আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলন ৬.২ এর বহু নির্বাচনের প্রশ্নের সমাধান করব। এখানে ১ নং প্রশ্ন দেওয়া আছে 2/3a ও 3/5ab এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচে কোনটি। এখানে আমরা 4টি অপশন দেখতে পাই, ক, খ এবং গ, ঘ দেওয়া আছে। তাহলে আমরা এখানে অঙ্কটির সমাধান করে দেখতে পাই যে এখানে এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচে কোনটি সঠিক উত্তর হবে। এক্ষেত্রে আমরা প্রথমে ভগ্নাংশের হরদ্বয়ের লসাগু নির্ণয় করব, অর্থাৎ 3a ও 5ab এর লসাগু হবে। আমরা এখানে 3a এবং 5ab এর লসাগু যদি করতে চাই তাহলে আমরা প্রথমে 3a, এখানে আমরা 3a এর উৎপাদক পাই 3 ইন্টু a এবং 5ab এর উৎপাদক পাই আমরা 5 ইন্টু a ইন্টু b। সেক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে a সাধারণ উৎপাদক রয়েছে, কাজেই এখানে এদের লসাগু হবে 5 গুণ 3 অর্থাৎ 15 এবং a হবে একটি সাধারণ উৎপাদক এবং b অর্থাৎ 15ab। এখন আমরা প্রথম ভগ্নাংশটি এখানে লিখব 2/3a, সুতরাং 2/3a। আর ডান পাশে আমরা এই আমাদের যে প্রাপ্ত লসাগু 15ab কে আমরা ভাগ করব এই আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বারা 3a দ্বারা। তাহলে এখানে আমরা পাই 3 দিয়ে ভাগ করলে পাই 15, এখানে পাই 5 এবং a ভাগ করলে 1 হয় এবং b থাকে। তাহলে আমরা এখানে পাই যে যেহেতু আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করে 5b পাই, এখানে 5b দ্বারা লব এবং হরে আমরা গুণ করব। তাহলে আমরা এখানে পাবো 10b/15ab। একইভাবে আমরা হরে লসাগু করব এবং লিখব, একই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখব 3/5ab এবং এখানেও আমরা একই প্রক্রিয়ায় লিখব যে এখানে লসাগু ছিল 15ab ভাগ আমাদের এই ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের হর 5ab। এখানে পাই কত আমরা 3 পাই, অর্থাৎ এই ভাগফল 3 দ্বারা আমরা লব এবং হরে গুণ করব 3 গুণ 3। তাহলে আমরা এখানে পাই 9/15ab। আমরা যদি এই উত্তরটি বা সমাধানটি আমরা দেখতে চাই এখানে কোন প্রশ্ন রয়েছে, আমরা যদি ক দিকে খেয়াল করি 10b/15ab এবং 9/15ab, এখানে কর সঙ্গে আমরা মিল পাই, কাজে এখানে সঠিক উত্তর হবে ক। কতে রয়েছে 10b/15ab, 9/15ab, সুতরাং সঠিক উত্তর হবে ক। এখন আমরা 2 নং প্রশ্ন দেখতে পাই x/yz ও y/zx এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিচে কোনটি। অর্থাৎ এটিও আমাদের সেম বা একই প্রক্রিয়া করতে হবে, অর্থাৎ হরকে সমান করতে হবে বা সাধারণ করতে হবে। এক্ষেত্রে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী yz ও zx এর লসাগু করব। তাহলে এখানে আমরা পাই x, y, z। এখন আমরা প্রথম ভগ্নাংশ লিখব x/yz এবং এখানে আমরা আমাদের প্রাপ্ত লসাগু x/yz কে আমরা ভাগ করব এখানে হর ভগ্নাংশের যে হর রয়েছে yz দ্বারা। তাহলে এখানে আমরা পাই x, তাহলে এই x দ্বারা আমরা লব এবং হরে গুণ করব, x গুণ লবে এবং হরে। তাহলে আমরা এখানে পাই x²/xyz। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রেও একই কাজ করব, y/ এবং লিখব যে এবং y/zx এর ক্ষেত্রে আমরা এই পাশে আমাদের লসাগু xyz কে এখানে ভগ্নাংশের হর zx দ্বারা ভাগ করে আমরা এখানে পাই y। তাহলে y দ্বারা আমরা লবে এবং হরে গুণ করব, তাহলে আমরা পাই y²/xyz। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে x²। এখানে কতে আমরা পেয়েছি x²/xyz এবং খ প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে পেয়েছি এবং দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে পেয়েছি y²/xyz। তাহলে আমরা যদি এটি দেখতে চাই
এটি আছে ঘ নং প্রশ্নে অর্থাৎ ঘ নং অপশনে অর্থাৎ এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই জেড এবং ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই জেড কমা ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। আমরা 3 নং প্রশ্ন দেখতে পাই 1/a প্লাস বি প্লাস 1/a মাইনাস বি এর মান বের করতে বলছে, অর্থাৎ এখানে ভগ্নাংশ দুটিকে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে ভগ্নাংশের হর 2 এর লসাগু করব এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লসাগু হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের যে নিয়মটি হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা এখানে ভাগ করব এই লসাগুকে, এটিকে ভাগ করে যে ভাগফল পাই সেই ভাগফলকে আমরা আবার উপরে এই ভগ্নাংশের লবের সঙ্গে গুণ করব, এখানে অনেক সঙ্গে গুণ করব। তাহলে আমরা প্রথমে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে এ প্লাস বি দ্বারা যদি ভাগ করি, এখানে আমরা দেখতে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে ভাগ করে আমরা এখানে এই ভগ্নাংশের হর এ প্লাস বি দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো এ প্লাস বি কেটে যাবে এ মাইনাস বি পাবো। এই এ মাইনাস বি দ্বারা আমরা লবকে গুণ করব, লবে আছে অনের সঙ্গে আমরা যাই গুণ করব তাই হবে, অর্থাৎ এখানে হবে এ মাইনাস বি, মাঝের হচ্ছে প্লাস প্লাস লিখবো আমরা। আবার একইভাবে আমরা এই ভগ্নাংশের আমাদের যে লসাগু ছিল লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করব। তাহলে এখানে ভাগ করলে মাইনাস মাইনাস কেটে যাবে, থাকবে এ প্লাস বি। এ প্লাস বির সঙ্গে আমরা অন গুণ করলে এ প্লাস বি পাবো, অর্থাৎ এ প্লাস বি। তাহলে এখানে আমরা দেখতে পাই লবে একটি প্লাস বি রয়েছে, একটি মাইনাস বি রয়েছে। তাহলে এই দুটি আমাদের প্লাস বি মাইনাস বি যোগ বিয়োগ হিসাব করলে এটা কেটে যায়, থাকে কি দুটো এ প্লাস থাকে। তাহলে এ গুণ এ প্লাস এ 2a, আর নিচে থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি অপশনের দিকে তাকাই, আমাদের নিচে বর্গ আকারে দেওয়া আছে। তাহলে এখানে আমরা আরেকটি লাইন করতে পারি 2a বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র। তাহলে 2a বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা রয়েছে গ নং অপশনে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে, এখানে উত্তর হবে গ নং যে অপশনটি আছে 2a বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর 4 নং প্রশ্নটি রয়েছে x/2 প্লাস 1 ইকুয়াল 3 হলে এর সমাধান নিচে কোনটি হবে। তাহলে প্রথমে আমরা এখানে যেহেতু সমীকরণ দেওয়া আছে মাঝে সমান আছে, আমরা প্রথমে এখানে বা চিহ্ন বা লিখে দেব। এরপর এখানে আমরা লসাগু করব, অর্থাৎ 2 এবং এখানে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর কিছু নেই বিধায় এখানে অন রয়েছে, কাজেই 2 এবং অনের লসাগু হবে 2। এখন আমাদের যে নিয়মটি আছে এখানে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করলে হবে অন। সে ভাগফলের সঙ্গে উপরে লব গুণ করব, অনের সঙ্গে এক্স গুণ করলে হয় এক্স প্লাস। আমি যদি আরেকবার বোঝাই, আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমাদের লসাগুকে ভাগ করব, এটাকে ভাগ করতে হবে উক্ত ভাগফলের সঙ্গে, প্রাপ্ত ভাগফলের সঙ্গে আমরা কি করব, উপরে লবের সঙ্গে গুণ করব। এখানে ভাগ করব এবং এখানে গুণ করব, সেই গুণফল আমরা এখানে উপরে লিখব। একইভাবে এখানে দ্বিতীয় ভগ্নাংশে হর নিচে কিছু নাই, কাজে এখানে আমরা অন রয়েছে মনে করব, অনের সঙ্গে অন দিয়ে 2কে ভাগ করলে অন 2 পাবো, সেই 2-র সঙ্গে আমরা লব অন গুণ করলে পাবো 2 এবং সমান 3। বা এখন আমরা এই আমাদের সমানের পরে যে অংশ রয়েছে 3 এর নিচে হর কিছু নাই, আমরা এখানে অন মনে করতে পারি। এখন আমরা আর গুণন বা বজ্র গুণন করতে পারি। বজ্র গুণনটি হচ্ছে এখানে আমাদের সমানের আগে যে লব এবং হর রয়েছে এবং ডানে যে লব এবং হর রয়েছে, আমরা এখানে যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, প্রথম ভগ্নাংশে এখানে যদি আমরা ক বাই খ মনে করি এবং সমান দ্বিতীয় ভগ্নাংশে গ ভাগ সমান গ ভাগ ঘ যদি মনে করি, এক্ষেত্রে এখানে ক সঙ্গে ঘ গুণ হবে, অর্থাৎ এই দুটোকে আমরা গুণ করব এবং সমান চিহ্ন দিয়ে এই খর সাথে গ গুণ করব। আমরা এইভাবে লিখতে পারি ক গুণন ঘ সমান মাঝে
এখানে হবে খ গুণন গ, এভাবে আমরা করতে পারি। কাজে এখানে আমরা এখানে x প্লাস টুর সঙ্গে 1 গুণ করলে x প্লাস 2 পাই, সমান এখানে 3 সঙ্গে 2 গুণ করলে পাই 6, বা এখানে x রেখে দেবো সমানের আগে এবং সমানের আগে প্লাস 2কে সমানে পরে নিলে -2 হবে, 6 - 2। সুতরাং আমরা এখানে x এর মান পাই 4, যা সঠিক উত্তরটি হবে খ, কারণ খতে রয়েছে 4। এটি হবে আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা 4 নং প্রশ্নের পরবর্তীতে 5 নং প্রশ্নটি দেখতে পাই। দেওয়া আছে a/b এর সমতল ভগ্নাংশ নিচের কোনটি? সেক্ষেত্রে আমরা কতে দেখতে পাই দেওয়া আছে a²/bc। এখানে সমতুল ভগ্নাংশ বলতে আমরা বুঝি লব এবং হরকে একই চলক দ্বারা বা একই সিম্বল দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি a²/bc কতে যে অপশনটি রয়েছে a²/bc, এখানে আমরা দেখতে পাই লবে গুণ করা হয়েছে a এবং হরে গুণ করা হয়েছে b, কাজে এটি সঠিক উত্তর হবে না, এটি আমাদের সঠিক উত্তর হবে না। পরবর্তীতে খতে আমরা দেখতে পাই দেওয়া আছে ac/b, অর্থাৎ এখানে আমরা দেখতে পাই লবে গুণ করা হয়েছে c কিন্তু হরেকে c গুণ করা হয়নি, কাজে এটিও ভুল। আমরা জানি সমতুল করতে হলে লব এবং হরে একই চলক বা একই সিম্বল দ্বারা গুণ করতে হবে। গতে দেওয়া আছে এখানে a³/b², এখানে আমরা দেখতে পাই লবে গুণ করা হয়েছে a² এবং হরে গুণ করা হয়েছে b, কাজে এটিও সমতুল হবে না। এরপরে আমরা ঘতে দেখতে পাই এটিও আমাদের সমতুল নয়, কাজে এটাও ভুল। আমরা ঘতে দেখতে পাই দেওয়া আছে ac/bc, এখানে আমরা দেখতে পাই লবে এর সঙ্গে c গুণ করে ac, আবার হরেও বির সঙ্গে c গুণ করে bc, কাজেই যেহেতু লব এবং হরে একই সিম্বল বা একই চলক গুণ করা হয়েছে, কাজে এটি হবে সমতুল ভগ্নাংশ। সুতরাং এবার আমরা 6 নং প্রশ্ন থেকে শুরু করব, অর্থাৎ 6.2 এর 6 নং প্রশ্ন দেওয়া আছে। এটি সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.2 এর বহু নির্বাচনী 6 নং থেকে আমরা শুরু করতেছি। 6 নং প্রশ্ন দেওয়া আছে 4a² minus 9b³ + 6ab²। বলা হয়েছে এর লঘিষ্ঠ রূপ নিচে কোনটি, অর্থাৎ এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে লবে আমরা এখানে ভগ্নাংশের লবে উৎপাদক নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি এখানে কমন নিতে পারি b, তাহলে এখানে থাকবে 4a² - 9b², এটা হচ্ছে 9b²। এবং নিচে আমরা দেখি এখানে রয়েছে 4a²b, এক্ষেত্রে আমরা এখানে 2ab কমন নিতে পারি। 2ab কমন নিলে থাকবে এখানে 2a প্লাস 3b থাকবে এখানে। আমরা এর পরের লাইনে করতে পারি এখানে b ইন্টু 2a এর হোল স্কয়ার মাইনাস 3b এর হোল স্কয়ার লিখতে পারি। এক্ষেত্রে আমরা এখানে a² - b² সূত্র ব্যবহার করতে পারি এবং হরে রয়ে যায় 2ab ইন্টু 2a প্লাস 3b, এবং আমরা উপরে দেখতে পাই এখানে b ইন্টু 2a প্লাস 3b একটি পদ এবং উৎপাদক, এবং 2a মাইনাস 3b আরেকটি উৎপাদক হবে, এবং হরে দেখতে পাই 2ab ইন্টু 2a প্লাস 3b। এক্ষেত্রে যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, তাহলে আমরা এখানে 2a প্লাস 3b লব এবং হরে ভাগ করে এটিকে বাদ দিতে পারি, অর্থাৎ এখানে 2a প্লাস 3b কেটে যায়। এখানে থাকে লবে থাকে b ইন্টু 2a মাইনাস 3b এবং হরে থাকে 2ab। তাহলে আমরা এই অপশনটি দেখতে পাই এখানে রয়েছে
আমরা এখানে চাইলে এই বি এবং বি হর এবং লবে রয়েছে এটিকে কেটে দিতে পারি। তাহলে এখানে থাকবে 2a মাইনাস 3b বাই 2a। যে উত্তরটি আমরা এখানে প্রথম দিকে তাকাইলে দেখতে পাই 2a মাইনাস 3b, যা গ নং প্রশ্নটি রয়েছে 2a মাইনাস 3b বাই 2a। তার মানে এখানে সঠিক উত্তর হবে গ। তাহলে এখানে গ তে সঠিক উত্তর আমরা লিখতে পারি 2a মাইনাস 3b বাই 2a। এই পরবর্তীতে 7 নং প্রশ্ন রয়েছে a বাই এক্স প্লাস বি বাই a বাই এক্স হবে। এখানে a বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস সি বাই এক্স এর মান নিচে কোনটি? যেহেতু এখানে হরগুলো একই রয়েছে আমরা সহজে এটিকে যোগ করতে পারি লসাগুর মাধ্যমে। তাহলে 3টা এক্স এর উৎপাদক যেহেতু কমন রয়েছে কাজের উৎপাদক কমন থাকায় এখানে লসাগু হবে এক্স। এখন নিয়ম হচ্ছে এখানে এই হর এক্স দ্বারা এই লসাগু এক্স কে ভাগ করব, ভাগ করলে এখানে এক্স দিয়ে এক্স কে ভাগ করলে ভাগফল অনের সঙ্গে আমরা লব এ কে গুণ করব, তাহলে লবে পাই আমরা এ প্লাস একইভাবে এখানে হর এক্স দ্বারা এক্স কে ভাগ করলে ভাগফল অনের সঙ্গে এই লব বি গুণ করলে হবে বি মাইনাস এখানে হবে হর দিয়ে এক্স কে এক্স দ্বারা ভাগ করলে অন হবে, অনের সঙ্গে আমরা সি গুণ করলে লবে পাবো সি। তাহলে এ প্লাস বি মাইনাস সি বাই এক্স। যে উত্তরটি আমরা দেখতে পাই আমাদের বইয়ের খ নং প্রশ্ন রয়েছে এ প্লাস বি মাইনাস সি বাই এক্স। তাহলে এখানে সঠিক উত্তর হবে খ, অর্থাৎ এ প্লাস বি বাই সি বাই এক্স। এখানে 8 নং প্রশ্নের জন্য উপরে একটি উদ্দীপক দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 বলছে। 8 নং প্রশ্ন বলছে হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি হবে? অর্থাৎ হরে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4, এর উৎপাদক যদি করতে চাই আমরা তাহলে এটিকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে উৎপাদকের সূত্র রয়েছে অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 হবে। সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর আমরা দেখতে পাই এখানে আমরা সঠিক উত্তরটি দেখতে পাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 যে উত্তরটি রয়েছে তা হচ্ছে ক নং প্রশ্নে ক নং অপশনে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক। এখানে কত রয়েছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এটি হবে উত্তর আমাদের সঠিক উত্তর। 9 নং প্রশ্ন বলছে এখানে যে ভগ্নাংশ দেওয়া আছে ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশ নিচ্ছে কোনটি? তাহলে আমরা এখানে ভগ্নাংশ লব এবং হরকে আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। প্রথমেই এখানে লবে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তাহলে আমরা লবে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, এখানে 4x কে ভেঙে লিখতে পারি 2x প্লাস 2x প্লাস 4, অর্থাৎ এখানে মাঝে যে 4x একটি পদ রয়েছে এটিকে আমরা ভেঙে লিখতে পারি 2x প্লাস 2x অর্থাৎ 4x। এতে আমাদের সুবিধা আছে এখানে প্রথম দুইটা পদ থেকে আমরা x কমন নিতে পারবো, আবার পরবর্তী দুটো পদ থেকে আমরা কমন নিতে পারবো এবং নিচে আমরা x স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে উপরে আমরা x কমন নিলে এখানে x থেকে x স্কোয়ার থেকে x কমন নিলে x থাকবে এবং এখানে 2x থেকে x নিলে 2 থাকবে মাইনাস 2 প্লাস 2 কমন নিলে এখানে থাকবে x প্লাস 2 এবং আমরা দেখতে পাই এখানে প্লাস ছিল এখানে প্লাস হবে এবং হরে দেখতে পাই x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার অর্থাৎ x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 হবে। এক্ষেত্রে আমরা উপরে যদি x প্লাস 2 কমন নিই সেক্ষেত্রে আমরা পাবো x প্লাস 2 পাবো এবং আমরা হরে পাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এক্ষেত্রে x প্লাস 2 লব এবং হরে যদি আমরা কেটে দিই সেক্ষেত্রে লবে থাকবে x প্লাস 2 এবং হরে থাকবে x মাইনাস 2। যে উত্তরটি আমরা যদি প্রশ্নের দিকে তাকাই এখানে দেওয়া আছে x প্লাস 2 বাই x মাইনাস 2, এটি আছে ক নং প্রশ্ন, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে ক x প্লাস 2 বাই x মাইনাস 2। আসসালামু আলাইকুম, আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলনী 6.2 এর পার্ট 3 অর্থাৎ যোগফল নির্ণয় করব। এখানে আমরা 10 নং প্রশ্ন দেখতে পাই দুটি ভগ্নাংশ দেওয়া আছে 3a/5 ও 2b/5, এই ভগ্নাংশ দুটিকে যোগ করতে হবে।
তাহলে প্রথমেই আমরা ভগ্নাংশ দুটিকে যোগ করার জন্য এখানে আমরা একটি সমান চিহ্ন দিয়ে একটি দাগ দেব, ভাগের চিহ্ন দেব। এখন ভগ্নাংশ দুটির যে হর রয়েছে 5 এবং 5, এই দুটি ভগ্নাংশের লসাগু নির্ণয় করব আমরা। তো আমরা জানি 5 এবং 5 এর লসাগু হয় 5 বা 5। এখন আমাদের যে নিয়মটি রয়েছে, এখানে আমাদের ভগ্নাংশের যে হর রয়েছে, প্রথম ভগ্নাংশের হর এই 5 দ্বারা আমরা আমাদের লসাগুকে ভাগ করব। এখানে প্রথম ভগ্নাংশের হর দ্বারা প্রাপ্ত লসাগুকে এখানে ভাগ করব আমরা। এখানে যে ভাগফল পাবো সেই ভাগফলের সঙ্গে, প্রাপ্ত ভাগফলের সঙ্গে আমরা আবার লবকে গুণ করব। তাহলে আমরা এখানে দেখতে পাই এই 5কে 5 দ্বারা ভাগ করলে পাই আমরা 1। সেই 1 এর সঙ্গে আমরা আমাদের প্রথম ভগ্নাংশের লব 3a গুণ করলে 3a পাই। মাঝে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস দিব। আবার একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমাদের লসাগুকে ভাগ করব, ভাগফল হবে 1। 1 এর সঙ্গে লব গুণ করব, অর্থাৎ 2b হবে। 2b এর সঙ্গে 1 গুণ করলে 2b। তাহলে আমরা আমাদের লসাগুর ফলাফল পাই 3a + 2b/5। আমরা 2 নং প্রশ্ন দেখতে পাই 1/5x + 2/5x এই ভগ্নাংশ দুটিকে যোগ করতে হবে। তাহলে আমরা একইভাবে ভগ্নাংশের হর দুটিকে লসাগু করব, অর্থাৎ 5x ও 5x এর লসাগু হবে 5x। এখন আমরা এর পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমাদের প্রাপ্ত লসাগুকে ভাগ করব। তাহলে 5x দ্বারা 5x কে ভাগ করলে হবে 1। যদি আমরা একটু সহজে বুঝতে চাই, যেমন 5কে 5 দ্বারা ভাগ করলে হয় 1, অর্থাৎ একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে ভাগ করলে 1 হয়। সেক্ষেত্রে 5x দ্বারা 5x কে ভাগ করলে পাবো ভাগফল 1। প্রাপ্ত ভাগফল দ্বারা আমরা লবকে গুণ করব, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করে পাবো 1। মাঝে প্লাস রয়েছে। আবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর 5x দ্বারা লসাগু 5x কে ভাগ করে আমরা ভাগফল পাই 1। 1 দ্বারা আমরা প্রাপ্ত ভগ্নাংশের লবকে গুণ করব, 2 গুণ 1, অর্থাৎ এখানে পাই আমরা 2। তাহলে আমরা এখানে পাই উপরে লবে 3/5x। 12 নং প্রশ্ন রয়েছে প্রথম ভগ্নাংশ x/2a প্লাস দ্বিতীয় ভগ্নাংশ y/3b। এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের ভগ্নাংশের হরদের লসাগু করব, অর্থাৎ 2 এবং 3 এর লসাগু হবে 6 এবং a এবং b এর লসাগু হবে ab। আমরা এই পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের এখানে প্রথম ভগ্নাংশের হর 2a দ্বারা আমাদের প্রাপ্ত লসাগুকে ভাগ করব। তাহলে আমরা যদি এখানে একটু রাপে দেখতে চাই যে 6ab কে আমরা ভাগ করব 2a দ্বারা। এক্ষেত্রে আমরা দেখতে পাই 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো 3 পাবো, এবং a এবং a ভাগ করে এখানে 1 হবে, থাকে b, অর্থাৎ এখানে ভাগফল পাই আমরা 3b। এখন আমরা প্রাপ্ত ভাগফল 3b দ্বারা উপরের x এর সঙ্গে গুণ করব। তাহলে আমরা গুণফল পাবো 3xb অথবা 3bx লিখতে পারি আমরা। মাঝে প্লাস চিহ্ন রয়েছে, এখানে প্লাস দেব। একইভাবে আমরা 6ab কে 3b দ্বারা ভাগ করে আমরা পাবো 2a। 2 এর সঙ্গে y গুণ করে পাই 2ay। 13 নং প্রশ্ন দেখতে পাই 2a/x + 1 প্লাস 2a/x - 2, অর্থাৎ ভগ্নাংশ দুটিকে যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে ভগ্নাংশের হর দুটিকে লসাগু করব। তাহলে পাই x + 1 * x - 2। এক্ষেত্রে আমরা আমাদের লসাগুকে, প্রাপ্ত লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ x + 1 * x - 2 কে এই লসাগুকে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর x + 1 দ্বারা। তাহলে এখানে x + 1 x + 1 কেটে গিয়ে আমাদের ভাগফল থাকবে x - 2। এই x - 2 এর সঙ্গে আমাদের প্রথম ভগ্নাংশের যে লব 2a রয়েছে এটা গুণ হবে। তাহলে আমরা উপরে পাই x - 2 এর সঙ্গে গুণ হবে 2a। আমরা 2a কে এখানে লিখতে পারি, মাঝে প্লাস রয়েছে, এখানে প্লাস দেব। একইভাবে আমরা এই লসাগু x + 1 * x - 2 কে আমরা যদি x - 2 দ্বারা ভাগ করি, তাহলে x - 2 কেটে যায়, থাকবে x + 1। x + 1 এর সঙ্গে আমরা 2a গুণ করব। তাহলে আমরা এখানে পাই x + 1 এর সঙ্গে 2a গুণ। তাহলে আমরা পরবর্তী লাইনে পাই হরে পাই x + 1 * x - 2, এবং আমরা লবে দেখতে পাই x 2a এবং 2a আমরা উভয় ক্ষেত্রেই কমন দেখতে পাই। সেক্ষেত্রে আমরা 2a যদি কমন নিই, সেক্ষেত্রে আমরা এখানে পাবো 2a * x - 2। আমরা প্রথম ভগ্নাংশ, প্রথম যে রাশি পদ রয়েছে 2a * x - 2, এখান থেকে আমরা 2a কমন নিলে আমরা পাই ব্র্যাকেটের মধ্যে x - 2।
এবং এখানে দ্বিতীয় যে পদ রয়েছে, দ্বিতীয় পদ 2a ইন্টু এক্স প্লাস অন থেকে যদি আমরা 2a কে কমন রাখি তাহলে এখানে পাবো এক্স প্লাস অন, তাহলে এখানে পাবো প্লাস এক্স প্লাস অন। এক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখি আমরা হরে রয়ে যাই এক্স প্লাস অন এবং এক্স মাইনাস 2 আর লবে 2a ইন্টু এখানে আমরা দেখতে পাই -2 থেকে যদি অন বিয়োগ করা হয় তাহলে এখানে পাবো মাইনাস অন এবং এক্স আর এক্স যোগ করলে পাবো 2x অর্থাৎ 2x মাইনাস অন। আমরা 15 নং প্রশ্ন আমরা 14 নং প্রশ্ন দেখতে পাই a প্লাস 2 একটি ভগ্নাংশ এবং 2 a মাইনাস 2 আরেকটি ভগ্নাংশ। ভগ্নাংশ দুটিকে যোগ করতে হবে, তাহলে আমরা প্রথমেই ভগ্নাংশ দুটির লসাগু পাই a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এক্ষেত্রে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী যদি প্রথম ভগ্নাংশের হর a প্লাস 2 দ্বারা প্রাপ্ত লসাগুকে ভাগ করি তাহলে a প্লাস 2 কেটে গিয়ে আমাদের a মাইনাস 2 থাকবে ভাগফল। প্রাপ্ত ভাগফল a মাইনাস 2 এর সঙ্গে যদি আমরা এখানে লব গুণ করি তাহলে আমরা উপরে পাই a ইন্টু a মাইনাস 2 এবং এখানে মাঝে প্লাস চিহ্ন রয়েছে। একইভাবে আমরা এই প্রাপ্ত ভগ্নাংশের যে লসাগু রয়েছে এটিকে যদি দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি তাহলে a মাইনাস 2 বাদ গিয়ে a প্লাস 2 থাকে। a প্লাস 2 সঙ্গে আমরা 2 গুণ করে পাই 2 ইন্টু a প্লাস 2। এক্ষেত্রে আমি ডান পাশে অঙ্কটির সমাধান করতেছি। ডান পাশে যদি আমি আবার এখানে দেখি লসাগু থাকে বা হরে থাকে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 এবং লবে থাকে এর সঙ্গে a গুণ করে পাই a স্কয়ার মাইনাস এর সঙ্গে 2 গুণ করে পাই মাইনাস 2a, আবার প্লাস 2 সঙ্গে a গুণ করে পাই প্লাস 2a, প্লাস 2 সঙ্গে প্লাস 2 গুণ করে পাই প্লাস 4। সেক্ষেত্রে আমরা পরবর্তী এখানে যদি করি তাহলে আমরা দেখতে পাই লবে প্লাস 2a এবং মাইনাস 2a এটার যোগ বিয়োগ করে এটি কেটে যায়, থাকে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 4, এখানে থাকে a স্কয়ার প্লাস 4। এবং আমরা যদি হরে দেখতে পাই a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 যেটি a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে উৎপাদকের সূত্র রয়েছে, অর্থাৎ এখানে উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করব a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে আমরা এখানে পাই a স্কয়ার প্লাস 4 এবং হরে পাই a স্কয়ার মাইনাস 2 স্কয়ারকে আমরা লিখতে পারি 4। আমরা 15 নং প্রশ্ন দেখতে পাই 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 একটি ভগ্নাংশ এবং 4x প্লাস 1 একটি ভগ্নাংশ। ভগ্নাংশ দুটিকে যোগ করতে হবে, তাহলে আমরা এখানে ডান পাশে প্রথমে আমরা লিখে নিতে পারি যে এখানে প্রথম ভগ্নাংশ যে হর রয়েছে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5, এই ভগ্নাংশটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব, তাহলে আমাদের অঙ্কটি সহজ হবে। তো এখানে আমাদের 5 কে ভেঙে এখানে মাইনাস 4x কে ভেঙে দুইটি পদ লিখতে হবে এবং সেই দুটি পদ লেখার জন্য আমরা মাইনাস 5 এর বা 5 এর সাহায্য নিব। তো আমরা এখানে 5 এর উৎপাদক করে তার সাহায্য নিব। এখানে যদি আমরা 5 এর উৎপাদক করি এখানে পাই আমরা 5 ইনটু অন, তাহলে এখানে 5 এবং অন কে যোগ বিয়োগ করে মাইনাস 4 করতে হবে। যেহেতু এখানে বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, অর্থাৎ এখানে মাইনাস 4x রয়েছে, কাজে আমরা এখানে বড় সংখ্যা 5 এর আগে যদি মাইনাস চিহ্নটি ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাই এখানে যে -5 এবং যদি এখানে বড় ছোট সংখ্যার আগে আমরা প্লাস ব্যবহার করি সেক্ষেত্রে এখানে উত্তর পাবো আমরা -4, অর্থাৎ যেহেতু বড় এখানে আমাদের যে মিডল টার্ম পদ্ধতিতে এখানে মাঝে রয়েছে -4x, কাজে এখানে বড় সংখ্যার আগে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব এবং ছোট সংখ্যার আগে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে এবং এখানে হবে -4। তাহলে আমরা এখানে -4x কে ভেঙে লিখব -5x প্লাস x, আর এখানে পূর্বে রয়ে যায় x স্কয়ার, -4x কে লিখব -5x প্লাস x, তাহলে -5x প্লাস x কে ভেঙে আমাদের বাইরেটাকে যোগ বিয়োগ করে আবার -4x ই হয় এবং এখানে 5 থেকে যায়। তাহলে আমরা এখানে x কমন নিলে এখানে পাই x -5 এবং এখানে কোনো কমন থাকে না, কাজে এখানে প্লাস অন কমন নিব, থাকবে x -5। তাহলে আমরা আরেকবার x -5 যদি কমন নিই থাকে আমাদের x প্লাস অন। তাহলে আমরা এখানে দেখতে পাই এখানে লসাগু করে এই আমাদের যে
এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ভগ্নাংশ রয়েছে, এটিকে আমরা উৎপাদক করে পাই x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1। তাহলে আমরা এখানে এই রাশিটিকে আমরা বাদ রেখে আমরা এখানে ভেঙে লিখতে পারি 3/x স্কোয়ার প্লাস মাইনাস 4x মাইনাস 5কে লিখতে পারি x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1 এবং প্লাস 4/x প্লাস 1। এক্ষেত্রে আমরা এখানে লসাগু দেখতে পাই x প্লাস 1 উভয় ভগ্নাংশ রয়েছে, কাজে এখানে এটি সাধারণ ভগ্নাংশ হবে বা কমন হবে। এক্ষেত্রে আমরা আমাদের লসাগু হবে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1, কারণ সাধারণ বা কমন থাকলে একটাই আমরা লসাগুতে নিব। এখন আমরা আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী এখানে এই প্রথম ভগ্নাংশে হর দ্বারা আমরা প্রাপ্ত লসাগুকে ভাগ করব। তাহলে এখানে যেহেতু একই রাশি রয়েছে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1, x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1, কাজে এটিকে ভাগ করে পাবো ভাগফল 1। অন্যের সঙ্গে 3 গুণ করে আমরা পাবো লবে 3 এবং প্লাস এখানে x প্লাস 1 দ্বারা যদি এই ভগ্নাংশকে লসাগুকে ভাগ করা হয় তাহলে ভাগফল পাবো x মাইনাস 5। x মাইনাস 5 এর সঙ্গে 4 গুণ করব, তাহলে 4 গুণ হবে x মাইনাস 5 এর সঙ্গে। তাহলে আমরা এখানে দেখতে পাই লবে 3 প্লাস 4x, আমাদের এই রাশির সাথে 4 গুণ করে 4x মাইনাস 5, আর হরে থাকবে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1। সরি, এখানে আমার গুণ করতে হলো x এর সঙ্গে 4 গুণ করে 4x, x এর সঙ্গে 5 গুণ করে মাইনাস 20। তাহলে আমরা এখানে পরবর্তী লাইনে পাই x মাইনাস 5 x ইন্টু এক্স প্লাস 1 এবং মাইনাস 20 থেকে প্লাস 3 বাদ রাখলে আমরা পাবো মাইনাস 17। তাহলে 4x এখানে বিয়োগ করে পাবো মাইনাস 17। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানেই আজকের ক্লাসটি শেষ করতেছি যোগফল নির্ণয়ের মাধ্যমে। পরবর্তী ক্লাসে আমরা বিয়োগফল নির্ণয় দেখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার সপ্তম শ্রেণী অনুশীলন 6.2 এর পার্ট 4 অর্থাৎ বিয়োগফল নির্ণয় করব। এখানে আমরা 16 নং প্রশ্ন দেখতে পাই। প্রথম ভগ্নাংশ রয়েছে 2a বাই 7 এবং দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে 4b বাই 7, অর্থাৎ ভগ্নাংশ দুটিকে বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশ দুটিকে বিয়োগফল নির্ণয় করার জন্য প্রথমে আমরা হর দুটিকে লসাগু নির্ণয় করব। 7 এবং 7 এর লসাগু হবে 7। আমাদের পূর্বে যে নিয়ম ছিল, আমাদের প্রথম ভগ্নাংশে হর দ্বারা আমাদের যে প্রাপ্ত লসাগুকে ভাগ করব, এটাকে ভাগ করে যে ভাগফল পাই সেই ভাগফল দ্বারা আমরা আবার আমাদের যে প্রথম ভগ্নাংশের লব রয়েছে লবকে আবার গুণ করব, প্রাপ্ত গুণফল আমরা উপরে লিখব। তাহলে আমরা 7কে 7 দ্বারা ভাগ করে ভাগফল পাই 1, অন্যের সঙ্গে 2a গুণ করে আমরা লবে পাই 2a, মাইনাস রয়েছে এখানে মাইনাস দিব। আবার একইভাবে এই 7 দ্বারা 7কে ভাগ করে ভাগফল পাই 1, অন্যের সঙ্গে 4b গুণ করে পাই 4b। তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন 16 নং প্রশ্ন রয়েছে সেখানে আমরা বিয়োগফল পাই আর 2। এখানে যদি আমরা চাই 2 কমন নিতে পারি সেক্ষেত্রে আমরা লবে পাবো 2 কমন নিলে পাবো a মাইনাস 2b বাই আমরা হরে পাই 7। এটি আমাদের প্রথম ভগ্নাংশের যে বিয়োগফল রয়েছে এটি। আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাই। 17 নং প্রশ্ন আছে 2a বাই 5 2x বাই 5a একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশ থেকে বিয়োগ করতে হবে 4y বাই 5x 5a যে ভগ্নাংশটি। তাহলে প্রথমে আমরা এখানে লসাগু করব ভগ্নাংশের 5a এবং 5 এর লসাগু হবে 5a। আবার আমরা একই নিয়মে এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটিকে লসাগুকে ভাগ করলে পাই 1, অনের সঙ্গে 2x গুণ করে পাই 2x, মাইনাস 5 এ দ্বারা আমরা 5a কে ভাগ করে ভাগফল পাই 1, অনের সঙ্গে 4y গুণ করে পাই 4y। তাহলে আমাদের দ্বিতীয় যে অঙ্কটি ছিল 17 নং অঙ্কের আমরা বিয়োগফল পাই 2x মাইনাস 4y বাই 5a। আমাদের 18 নং প্রশ্নটি রয়েছে a বাই 8x থেকে বিয়োগ করতে হবে b বাই 4y। তাহলে আমাদের প্রথমে এখানে 8 এবং 4 এর লসাগু হবে 8 এবং x এবং y এর লসাগু হবে xy। এক্ষেত্রে আমরা 8xy কে আমাদের 8x দ্বারা ভাগ করলে পাবো শুধু y পাবো ভাগফলের সঙ্গে a গুণ করে পাবো ay, মাইনাস 4y দ্বারা 8xy কে ভাগ করলে পাবো 2x এর সঙ্গে b গুণ করে পাবো 2
px। আমরা 19 নং প্রশ্ন দেখতে পাই 3/x+3 থেকে বিয়োগ করতে হবে 2/x+2। তাহলে আমরা আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ভগ্নাংশের হর দুটিকে লসাগু করে পাই x+3 × x+2 এবং আমাদের লসাগুকে যদি আমরা x+3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এখানে ভাগফল আসবে x+2। x+2 সঙ্গে 3 গুণ করে আমরা লিখতে পারি 3 × x+2। এখানে বিয়োগ রয়েছে, বিয়োগ চিহ্ন দেবো। আবার একইভাবে এই হর ভগ্নাংশের যে লসাগুকে যদি x+2 দ্বারা ভাগ করে ভাগফল পাবো x+3। x+3 সঙ্গে 2 গুণ করে লিখতে পারি 2 × x+3। আমরা পরবর্তী লাইনে আমাদের হরে রয়ে যাই x+3 × x+2 এবং লবে দেখতে পাই আমাদের এখানে 3 যদি গুণ করে দিই x3x + 6 এবং -2 যদি গুণ করা হয় -2x - 6, তাহলে এখানে +6 - 6 যদি বিয়োগ করা হয় তাহলে এটা কেটে যায় বা শূন্য হয়ে যায় এবং 3x থেকে 2x বিয়োগ করলে আমাদের লবে থাকে x/x+3 × x+2। 20 নং প্রশ্ন দেখতে পাই এখানে p+q/pq থেকে বিয়োগ করতে হবে p+r/qr। তাহলে আমরা প্রথমে এখানে ভগ্নাংশের হরগুলোর যদি লসাগু করি, এখানে লসাগু যেহেতু কিউ সাধারণ বা উভয় ভগ্নাংশ রয়েছে অর্থাৎ এটি আমরা একটি উৎপাদক নিব। তাহলে এখানে পি এবং কিউ দুটো উৎপাদক থেকে একটি উৎপাদক গুণ করে পি কিউ এবং আর আসবে এখানে লসাগু। পি কিউ আর আসছে লসাগু। তাহলে পি কিউ আরকে যদি আমরা এখানে পি কিউ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল পাই আর। আর এর সঙ্গে যদি আমরা এখানে পি প্লাস কিউকে গুণ করি তাহলে আমরা লিখতে পারি আর গুণন বা আর ইন্টু পি প্লাস আর কিউ। মাঝে মাইনাসটা আছে, মাইনাস দেবো। আবার একইভাবে পি কিউ আর থেকে কিউ আর যদি ভাগ করা হয় ভাগফল পাই পি। পি দ্বারা আমরা গুণ করব কিউ প্লাস আর কে, অর্থাৎ লব ভগ্নাংশ যেটি ছিল এটিকে। পরবর্তী লাইনে আমরা দেখতে পাই হর রয়ে যায় পি কিউ আর এবং এখানে যদি আর গুণ করা হয় অর্থাৎ আর পি প্লাস আর কিউ মাইনাস পি গুণ করলে পি কিউ মাইনাস পি আর। আমরা এখানে দেখতে পাই আর পি বা পি আর প্লাস রয়েছে এবং পি আর মাইনাস রয়েছে, তাহলে এটা দুটিকে আমরা কেটে দিতে পারি তাহলে। এবং লবে রয়ে যায় এখানে পি আর কিউ মাইনাস পি কিউ এবং হরে থাকে পি কিউ আর। আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, এখানে যদি আমরা কিউটাকে কমন নিই তাহলে থাকবে এখানে আর মাইনাস পি বাই পি কিউ আর। তাহলে এখানে কিউ আর কিউ যদি এখানে আমরা ভাগ করে দিই তাহলে এটা কেটে যায়, থাকে আর মাইনাস পি বাই পি আর। এখানে 21 নং প্রশ্ন দেখতে পাই 2x/x² - 4y² থেকে বিয়োগ করতে হবে x/xy + 2y²। তাহলে প্রথমে আমরা এখানে একটু উৎপাদক নির্ণয় করে নিতে পারি। তাহলে লবে থাকে 2x এবং হরে যদি আমরা এখানে x² - 2y এর হোল স্কয়ার লিখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 2 এর স্কয়ার করলে হয় 4 এবং y² করলে হয় y², অর্থাৎ 4y²কে আমরা 2y এর হোল স্কয়ার লিখতে পারি। এতে আমাদের যে সুবিধাটি হয় এখানে a² - b² যে উৎপাদকের সূত্র সেই সূত্রটি ব্যবহার করতে পারি। মাইনাস এখানে এখানে আমরা কমন নিতে পারি, y কমন নিতে পারি, তাহলে থাকে x+2 থাকে। পরবর্তী লাইনে আমরা 2x বা এখানে a² - b² যে উৎপাদকের সূত্র রয়েছে অর্থাৎ এখানে y থাকে x+2y × x-2y লিখতে পারি এবং এখানে x/y × x+2y লিখতে পারি। এখন আমাদের যদি ভগ্নাংশের হরগুলো লসাগু করি, লসাগু এখানে পাবো x+2y, যেহেতু সাধারণ রয়েছে x+2y সাধারণ উৎপাদক, সেক্ষেত্রে এটিকে আমরা একবার গুণ করব এবং এর সঙ্গে x-2y গুণ করব x-2y। তার সঙ্গে আবার এখানে y রয়েছে, y উৎপাদক গুণ করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে লসাগু আসবে y × x+2y × x-2y।
তাহলে প্রথম ভগ্নাংশের যে হর এটিকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে ভাগফল পাবো ওয়াই, ওয়াইয়ের সঙ্গে 2x গুণ করলে গুণফল হবে 2xy মাইনাস, আবার এখানে যদি ভাগ করা হয় এখানে আমরা ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই, ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই যদি ভাগ করে কেটে যায় থাকবে এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াইয়ের সঙ্গে এক্স গুণ করবো তাহলে হবে গুণফল হবে এক্স ইন্টু এক্স মাইনাস টু ওয়াই। তাহলে আমরা এর পাশে দেখতে পারি এখানে পরবর্তী লাইনে 2xy মাইনাস এখানে এক্স স্কোয়ার এবং এখানে মাইনাসে মাইনাস গুণ করে হবে প্লাস 2xy বাই এখানে হরে থাকে y ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু ওয়াই। এর পরবর্তী লাইনে আমরা এখানে জায়গায় স্বল্পতার জন্য একটু আমাকে অন্য পেজে যাওয়া লাগতেছে। এখানে আমরা লবে 2xy যোগ করে পাই 4xy এবং এখানে থাকে মাইনাস এক্স স্কোয়ার আর নিচে ওয়াই ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটি ছিল আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার করলে হবে 4y স্কোয়ার। এবং আমরা যদি লবে কমন নিই, যদি আমরা এখানে লবে এক্স কমন নিই তাহলে থাকবে 4y মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো অঙ্কে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলন 6.2 পার্ট 5 করব। এখানে পার্ট 5 আমরা দেখতে পাই সরল অঙ্ক দেওয়া আছে। আমরা এখানে 22 নং প্রশ্ন দেখতে পাই দুটি ভগ্নাংশ আছে 5/a² - 6a + 5 প্লাস 1/a - 1। এই ভগ্নাংশ দুটিকে সরল করতে হবে, অর্থাৎ ভগ্নাংশ দুটিকে যোগ করার মাধ্যমে এর একটি যোগফল নির্ণয় করতে হবে বা সরল করতে হবে। তাহলে প্রথমে আমরা প্রথম ভগ্নাংশের যে হর রয়েছে হরের একটি উৎপাদক করে নিব। এখানে আমরা তাহলে লিখতে পারি এখানে a² - 6a + 5। তাহলে আমরা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদক নির্ণয় করব। তাহলে -6কে আমরা ভেঙে লিখতে পারি, তার জন্য আমরা এই +5 এর সাহায্য নিব, অর্থাৎ 5 এর মৌলিক উৎপাদক নির্ণয় করব। এখানে 5 গুণ 1 অর্থাৎ আমরা -6a কে ভেঙে লিখতে পারি -5a ইন্টু -5a -a অর্থাৎ a² - 5a - a প্লাস 5। তাহলে এখানে a কমন নিলে আমরা পাই a - 5 মাইনাস 1 কমন নিলে আমরা পাই a - 5। তাহলে আমরা আরেকবার a - 5 কমন নিলে পাই a - 1, অর্থাৎ এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের যে হর রয়েছে এই হরকে আমরা ভেঙে যে উৎপাদকটা পেয়েছি এখানে আমরা লিখতে পারি a - 5 ইন্টু a - 1 প্লাস এখানে রয়েছে দ্বিতীয় ভগ্নাংশ 1/a - 1। এখন এই ভগ্নাংশটিকে সরল করতে হলে আমরা এখানে লসাগু করব। আমাদের এই দুটি ভগ্নাংশের লসাগু হবে, যেহেতু a - 1 কমন রয়েছে কাজে আমরা এখানে একটি উৎপাদক নিব এবং a - 5 একটি উৎপাদক নিয়ে গুণ করব। a - 5 ইন্টু a - 1 হবে আমাদের লসাগু। এখন আমাদের যে নিয়ম আছে, আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমাদের যে লসাগু আছে লসাগুকে ভাগ করব, প্রাপ্ত ভাগফল দ্বারা আমরা লবটিকে গুণ করব। তাহলে এখানে যেহেতু হর এবং লসাগু একই কাজে এখানে ভাগফল হবে অনের সঙ্গে 5 গুণ করে আমরা পাই লবে 5 প্লাস আবার আমরা লসাগুকে যদি দ্বিতীয় ভগ্নাংশে হর a - 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাবো a - 5। a - 5 এর সঙ্গে আমরা 1 গুণ করে পাই a - 5। তাহলে আমরা দেখতে পাই পরবর্তী লাইনে +5 এবং -5 বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে লবে থাকে a বাই হরে থেকে a - 5 ইন্টু a - 1। এখন আমরা আমাদের যে প্রথম যে ভগ্নাংশটি ছিল
এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 5, এটিকে আমরা ভেঙে লিখেছিলাম a মাইনাস 5 ইন্টু a মাইনাস 1। কাজে একইভাবে আমরা এই a মাইনাস 5 ইন্টু a মাইনাস 1কে আমরা আমাদের পূর্বের যে ভগ্নাংশটি ছিল সেই ভগ্নাংশ আকারে লিখতে পারি, অর্থাৎ এটিকে গুণ করলে আমরা পাবো, হরে পাবো a স্কোয়ার মাইনাস 6a প্লাস 5 এবং লবে থাকে a। এটি আমাদের সরলীকৃত মান। এখন আমরা 23 নং প্রশ্ন দেখতে পাই দুটি ভগ্নাংশ রয়েছে 1/x প্লাস 2 মাইনাস 1/x স্কোয়ার মাইনাস 4, অর্থাৎ প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানেও প্রথমে আমরা প্রথম ভগ্নাংশটিকে লিখব 1/x প্লাস 2 মাইনাস এখানে দ্বিতীয় ভগ্নাংশ 1/, এখানে হরটিকে উৎপাদক করার জন্য আমরা x স্কোয়ার মাইনাস 4কে লিখতে পারি 2 স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার করলে 4ই হয়। পরবর্তী লাইনে আমরা পাই 1/x প্লাস 2 এবং এখানে মাইনাস 1/, এখানে আমরা পাই এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যে উৎপাদক সূত্র রয়েছে, অর্থাৎ x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তাহলে এখানে আমরা লসাগু করব, লসাগু পাই x প্লাস 2 যেহেতু কমন আছে, কাজে x প্লাস 2 এর সঙ্গে আমরা x মাইনাস 2 গুণ করব উৎপাদক দ্বয়। তাহলে আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে প্রথম ভগ্নাংশে হর দ্বারা প্রাপ্ত লসাগুকে ভাগ করব। তাহলে এখানে ভাগ করলে ভাগফল পাবো x মাইনাস 2, x মাইনাস 2 এর সঙ্গে অন গুণ করে আমরা লবে পাই x মাইনাস 2 এবং এখানে মাইনাস চিহ্ন রয়েছে, আমরা মাইনাস চিহ্ন দিব। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করলে ভাগফল পাবো অন, অনের সঙ্গে লব অন গুণ করলে আমরা উপরে অন পাই। তাহলে আমরা এখানে পাই, এখানে -2 থেকে -1 বিয়োগ করলে x মাইনাস 1 এবং হরে পাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তা আমরা আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাই এখানে x মাইনাস 1 লবে থাকে এবং হরে x মাইনাস x প্লাস 2 ইন্টু x মাইনাস 2কে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 4। তাহলে এখানে পাই x স্কোয়ার মাইনাস 4, এটি আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। সরি, এখানে আমাদের যোগে ভুল রয়েছে, এখানে -2 এবং -1 যোগ করে এখানে পাবো -3, তাহলে লবে পাবো x মাইনাস 3। পরবর্তী পার্টে আমরা এই পরবর্তী যে অঙ্কটি রয়েছে 24 এবং 25 নং অঙ্ক সমাধান করব। ধন্যবাদ সবাইকে। আর আমার ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যদি কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, চেষ্টা করব সমাধান করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। শ্রেণীর অনুশীলন 6.2 এর পার্ট 6 অর্থাৎ 24 নং প্রশ্নের সমাধান করব। তা আমরা প্রথমে এখানে 24 নং প্রশ্নের সমাধান করার জন্য যে ভগ্নাংশগুলো রয়েছে ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করব। তাহলে 3, 6 এবং 8 এর লসাগু নির্ণয় করার জন্য আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করি। এখানে 2 দ্বারা আমরা ভাগ করলে পাই 3 ভাগ করা যায় না, কাজে 3 রেখে দিব এবং 6কে ভাগ করলে 3, 8কে ভাগ করলে 4। আমরা আবার 3 দ্বারা ভাগ করব, 1 ভাগফল 1 এবং এখানে 4 থেকে যায়। তাহলে এই উৎপাদকগুলো গুণ করে আমরা পাই 3 গুণ 4 12, 12 গুণ 2 24। তাহলে এই হরগুলো লসাগু এখানে আমরা পাবো 24। এখন আমরা আমাদের যে নিয়ম ছিল প্রথম ভগ্নাংশে হর দ্বারা এই 3 দ্বারা এখানে প্রাপ্ত লসাগুকে ভাগ করব। ভাগফলের সঙ্গে আমরা উপরে লবটিকে গুণ করব। তাহলে আমরা যদি প্রথমে ভাগ করি 24কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পাই 8, 8 এর সঙ্গে গুণ করে পাই 8a প্লাস 6 দ্বারা ভাগ করে পাই আমরা 4, 4 এর সঙ্গে গুণ করে পাই 4a মাইনাস 8 এর সঙ্গে 24কে ভাগ করে পাই আমরা 3, 3 এর সঙ্গে গুণ করে পাই 3 গুণ করে পাই 9a। তাহলে আমরা দেখতে পাই লবে 3টি পদে রয়েছে, কাজে এটিকে আমরা যোগ বিয়োগ করতে পারবো এবং এখানে 2টি পদের আগে যোগ রয়েছে, তাহলে 8a এবং 4 এর আগে যোগ রয়েছে, কাজে এই দুটিকে যোগ করে আমরা পাই 12a মাইনাস 9a, নিচে আমরা পাই 24। তাহলে আমরা এখানে দেখতে পাই লবে 2টি পদে রয়েছে, কাজে এখানে আমরা বিয়োগ করে পাই 3a বাই নিচে আমরা হরে পাই 24। এখন যদি আমরা এখানে 3 দ্বারা 24কে ভাগ করি তাহলে এখানে আমরা পাবো উপরে লবে থাকবে a এবং 3 দ্বারা 24কে ভাগ করে পাবো আমরা 8।
আমরা 25 নং প্রশ্ন দেখতে পাই এখানে তিনটি ভগ্নাংশ রয়েছে যাদের সরল করতে হবে। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলো লসাগু করব। প্রথমে সংখ্যা 3 এবং 2 এর লসাগু করে পাই 6 বা 6। আর যেহেতু বি প্রত্যেকটি হরে রয়েছে অর্থাৎ কমন রয়েছে, কাজে এখানে একটা বি আমরা উৎপাদক হিসেবে নিব। তাহলে 6b হবে আমাদের লসাগু। এখন আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে আমরা পাবো 6b কে বি দ্বারা ভাগ করলে, আমরা যদি এখানে দেখি 6b কে বি দ্বারা ভাগ করলে এখানে বি আর বি কেটে যায়, থাকে 6। এই 6 এর সঙ্গে উপরে লব গুণ করব। তাহলে 6 এর সঙ্গে a গুণ করে 6a মাইনাস আমরা আবার 6b কে 2b দ্বারা ভাগ করে যদি এখানে 6b কে 2b দ্বারা ভাগ করি, এখানে b আর b কেটে যায়, 6 কে 2 দ্বারা ভাগ করলে পাই 3। 3 এর সঙ্গে আমরা উপরে 3a গুণ করব। তাহলে আমরা পাবো 9a প্লাস আমরা 6b কে 3b দ্বারা ভাগ করলে পাবো 2। 2 সঙ্গে 2a গুণ করে পাবো 4a। এক্ষেত্রে আমরা দেখতে পাই হরে থাকে 6b এবং লবে দুটি সংখ্যার আগে প্লাস রয়েছে, অর্থাৎ 6a এর আগে এবং 4a এর আগে প্লাস। তাহলে 6a এবং 4a যোগ করে পাবো আমরা 10a মাইনাস 9a। এক্ষেত্রে আমরা 10a থেকে 9a বিয়োগ করে পাবো লবে a এবং হরে পাবো 6b। এটি আমাদের আনসার। আমরা 26 নং প্রশ্ন দেখতে পাই এখানে তিনটি ভগ্নাংশ রয়েছে যেখানে বিয়োগ এবং যোগ রয়েছে। তাহলে এখানে সরল করতে হলে প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলো লসাগু করব। এখানে দেখতে পাই আমরা যে প্রথম ভগ্নাংশে y এবং শেষ ভগ্নাংশে y রয়েছে। এখানে y যেহেতু কমন রয়েছে, কাজে আমরা এখানে একটি y লসাগুতে রাখবো এবং z রয়েছে এখানে একটি কমন রয়েছে, কাজে আমরা একটি z রাখবো। এবং এখানে x দেখতে পাই দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে, তৃতীয় ভগ্নাংশ রয়েছে, অর্থাৎ x আমার হাতে একটি কমন থাকবে। তাহলে এখানে x y z হচ্ছে আমাদের লসাগু। এখন আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে যদি ভাগ করি, তাহলে এখানে y এবং z কেটে গিয়ে x থাকবে, x এর সঙ্গে x গুণ করে আমরা লবে পাই x স্কয়ার মাইনাস একইভাবে এখানে zx দ্বারা x y z কে ভাগ করে আমরা পাবো y, y সঙ্গে y গুণ করে y স্কয়ার প্লাস x y দ্বারা যদি আমরা x y z কে ভাগ করি তাহলে আমরা এখানে z পাবো, z এর সঙ্গে z গুণ করে z স্কয়ার। এটি আমাদের 26 নং প্রশ্নের অ্যান্সার। তাহলে আমাদের এর পরবর্তী ক্লাসে আমরা 27 নং প্রশ্ন সমাধান করব। আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত 6.2 এর 27 নং যে প্রশ্নটি রয়েছে সরল নির্ণয় করো, আমরা 27 নং প্রশ্ন সমাধান করব। এখানে দেখতে পাই আমরা তিনটি ভগ্নাংশ দেওয়া আছে, x মাইনাস y বাই এক্স ওয়াই এবং y মাইনাস জেড বাই ওয়াই জেড এবং z মাইনাস এক্স বাই জেড এক্স। এই তিনটি ভগ্নাংশকে যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে এই ভগ্নাংশের হরগুলোর লসাগু করব। তো এখানে প্রথম ভগ্নাংশের হর রয়েছে এক্স ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশের হর রয়েছে জেড এক্স। তা আমরা যদি এখানে উৎপাদক নির্ণয় করি, প্রথম ভগ্নাংশের উৎপাদক হিসেবে আমরা পাবো এক্স ইন্টু ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক হিসেবে পাবো ওয়াই ইন্টু জেড এবং তৃতীয় ভগ্নাংশের উৎপাদক পাবো জেড ইন্টু এক্স। তা আমরা জানি যে লসাগু নির্ণয় করতে হলে যে সংখ্যাগুলো কমন থাকে সেই সংখ্যাগুলোকে আমরা একবারে লিখতে পারি এবং বাকি আনকমন সংখ্যা এবং কমন সংখ্যা গুণফলই হবে লসাগু। তাহলে আমরা এখানে দেখতে পাই এক্স দুইটি উৎপাদকের মধ্যে দুইটি ভগ্নাংশে হরে রয়েছে, কাজে এখানে আমরা একটি উৎপাদকের হর নিব, এখানে কমন উৎপাদকটা যেটা হর নিব। এরপরে দ্বিতীয় উৎপাদক দেখতে পাই ওয়াই, দুটি ভগ্নাংশের মধ্যে কমন রয়েছে, সেক্ষেত্রে আমরা দুইটি ওয়াই থেকে একটি ওয়াই গুণ করব এবং জেড রয়েছে দুইটি উৎপাদকের মধ্যে, সেক্ষেত্রে আমরা একটা জেড এখানে গুণ করব। তাহলে আমরা উৎপাদকের আমাদের হরগুলোর লসাগু পাই এক্স ওয়াই জেড। এখন আমরা আমাদের তিনটি ভগ্নাংশের লসাগুকে এখানে হরে লিখব, অর্থাৎ এক্স ওয়াই জেড। আমাদের নিয়মটি ছিল প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমাদের প্রাপ্ত লসাগুকে ভাগ করতে হবে, সে ভাগফল দ্বারা আমাদের প্রাপ্ত ভগ্নাংশের লবটিকে গুণ করব। তাহলে আমরা এখানে এক্স ওয়াই জেডকে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি, আমরা এখানে এক্স ওয়াই জেডকে যদি আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে এখানে দেখতে পাই এক্স এক্স এবং ওয়াই ওয়াই কেটে যায়, থাকে আমাদের জেড। এই
দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের লবটিকে গুণ করব, অর্থাৎ x মাইনাস ওয়াই কে আমরা z দ্বারা গুণ করব। মাঝে এখানে প্লাস রয়েছে, প্লাস দিব। আবার এই x y z কে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর y z দ্বারা ভাগ করলে ভাগফল পাই আমরা x দ্বারা আমাদের এই ভগ্নাংশের লবকে গুণ করব, অর্থাৎ x দ্বারা গুণ করব y মাইনাস z কে। আবার এখানে প্লাস রয়েছে। এখন এই তৃতীয় ভগ্নাংশের হর zx দ্বারা যদি আমরা লসাগুকে x y z কে ভাগ করি তাহলে zx কেটে গিয়ে y থাকে। এখন আমরা এই ভাগফল y দ্বারা এই ভগ্নাংশের লবটিকে গুণ করব, অর্থাৎ y এর সঙ্গে গুণ করব z মাইনাস x। পরবর্তী লাইনে আমরা এখানে আমাদের ভগ্নাংশের হর x y z রেখে দিব এবং লবে এখানে গুণ করে আমরা পাই x এর সঙ্গে z গুণ করে পাই zx। x এর আমরা আবার z এর সঙ্গে y গুণ করে পাই yz। এরপরে প্লাস x এর সঙ্গে y গুণ করে পাই আমরা xy এবং x এর সঙ্গে z গুণ করে পাই প্লাস এবং মাইনাস গুণ করে মাইনাস zx। আবার x y এর সঙ্গে z গুণ করে পাই প্লাস yz এবং x z y এর সঙ্গে x গুণ করে পাই মাইনাস xy। এখন আমরা দেখতে পাই এখানে মাইনাস xy এবং প্লাস xy কেটে যায়, আবার মাইনাস yz এবং প্লাস yz ও কেটে যায়, আবার প্লাস zx মাইনাস zx ও কেটে যায়। তাহলে আমাদের ভাগফলে লবে থাকে 0 এবং হরে থাকে xy z। আমরা জানি কোনো শূন্যকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই ক্ষেত্রে কোনো শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হলে ভাগফল হবে 0। আমরা এখানে যদি একটু ভাগটা দেখতে চাই যে যদি শূন্যকে 5 দ্বারা আমরা ভাগ করি তাহলে এখানে শূন্যকে যদি 5 দ্বারা ভাগ করা হয় এখানে 0 বার যায়, এখানে 0 হয় 0। অর্থাৎ এখানে আমাদের সরলটির সমাধান বা যোগফল আছে 0। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা আমাদের এই অধ্যায়ের যে 3টি সৃজনশীল প্রশ্ন রয়েছে তার একটি অঙ্কের সমাধান করব, অর্থাৎ 28 নং প্রশ্ন সমাধান করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 6.2 এর 28 নং যে প্রশ্নটি রয়েছে সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নটি সমাধান করব। তো এখানে আমরা দেখতে পাই প্রশ্নে উদ্দীপক হিসাবে 3টি ভগ্নাংশ দেওয়া আছে এবং প্রথমে কতে বলা আছে যে তৃতীয় ভগ্নাংশের হর এর উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশটি লিখব এবং এর হরের উৎপাদক বিশ্লেষণ করব। তো আমরা এখানে লিখতে পারি যে তৃতীয় ভগ্নাংশটি রয়েছে, তৃতীয় ভগ্নাংশের হর রয়েছে x² মাইনাস 3xy মাইনাস 4y²। এই ভগ্নাংশের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এখানে প্রথমে মাঝে যে মাইনাস 3xy রয়েছে এখানে 3xy কে আমরা ভেঙে লিখব, অর্থাৎ এখানে সেই যে সংখ্যাটি রয়েছে 4, এর 4 এর সাহায্যে আমরা মাঝে মাইনাস 3xy কে ভেঙে লিখব। তো আমরা এখানে 3 যদি উৎপাদক বিশ্লেষণ 4 এর যদি উৎপাদক বিশ্লেষণ করি আমরা পাই 2 গুণ 2, আবার 2 দ্বারা ভাগ করলে পাই 1। তাহলে এখানে 2 আর 2 গুণ করে 4 পাই, অর্থাৎ 4 থেকে যদি আমরা 1 কে বিয়োগ করি তাহলে আমরা মাঝে -3 পাবো। তাহলে আমরা এখানে এই -3xy কে ভেঙে লিখব। এখানে 4 যেহেতু -3 এর আগে 3 এর আগে মাইনাস চিহ্ন রয়েছে সেই ক্ষেত্রে আমরা 4 এর আগে মাইনাস চিহ্ন দেব এবং 1 এর আগে প্লাস চিহ্ন দেব। তাহলে আমরা এখানে পাবো -3, অর্থাৎ মাঝে -3xy কে ভেঙে লিখব -4xy প্লাস xy। তাহলে আমরা লিখতে পারি x² -4xy প্লাস xy -4y²। এখন যদি আমরা এখানে x কমন নিই তাহলে আমরা দেখতে পাই x থাকবে এবং -4y থাকবে। আবার এখানে যদি আমরা y কমন নিই থাকবে x -4y থাকবে। এক্ষেত্রে আমরা দেখতে পাই x -4y আমরা আবার কমন নিতে পারি, সেই ক্ষেত্রে x -4y যদি কমন নেওয়া হয় তাহলে থাকবে এখানে x প্লাস এখানে y থাকবে। এটি হচ্ছে আমাদের তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদক বিশ্লেষণ। এখন আমরা দেখব খ নং প্রশ্ন।
আমরা খ নং প্রশ্ন দেখতে পাই যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে খ নং প্রশ্নটা লিখে নিই। খ নং প্রশ্নে আমরা দেখতে পাই প্রথম ভগ্নাংশ x বাই এক্স প্লাস ওয়াই এবং দ্বিতীয় ভগ্নাংশ x বাই এক্স মাইনাস 4y রয়েছে। তাহলে সমহর করার জন্য আমরা প্রথমে ভগ্নাংশ হরদ্বয়ের লসাগু নির্ণয় করব। এখানে লিখতে পারি x প্লাস ওয়াই ও x মাইনাস 4y এর লসাগু হবে। তাহলে আমরা এখানে x মাইনাস 4y কে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে প্রথম ভগ্নাংশটির x প্লাস y এর উৎপাদক x প্লাস y হবে এবং দ্বিতীয় ভগ্নাংশ যেটি রয়েছে x মাইনাস 4y এটিকে যদি আমরা উৎপাদক করি বা x কমন নিয়ে এখানে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব x কমন নিলে 1 মাইনাস এখানে আমাদের x কমন নিলে এখানে 4y এর মধ্যে x নাই, কাজে এখানে আমরা কমন নিতে পারি না বা এখানে কোনো কমন নিয়ে লাভ হচ্ছে না। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের লসাগু পাই x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। আমরা জানি কোনো ভগ্নাংশগুলোর উৎপাদক নির্ণয় করা লসাগু নির্ণয় করার সময় যদি কোনো সংখ্যা কমন না হয় বা উৎপাদক বিশ্লেষণ করা না যায় তো সেক্ষেত্রে ভগ্নাংশগুলো গুণফল হবে ভগ্নাংশের লসাগু। কাজে এখানে লসাগু হবে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। এখন আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশ রয়েছে এখানে x বাই এক্স প্লাস ওয়াই। আমরা এখানে ডান পাশে আমাদের যে লসাগু রয়েছে লসাগু দ্বারা আমাদের প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব। তাহলে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y কে আমরা যদি ভাগ করি প্রথম ভগ্নাংশের হর x প্লাস ওয়াই দ্বারা তাহলে এখানে আমরা দেখতে পাই x প্লাস ওয়াই কেটে যায় এবং থাকে ভাগফল থাকে x মাইনাস 4y। এই ভাগফল দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের লব এবং হরে গুণ করব। তাহলে x মাইনাস 4y লবে গুণ করলে পাই x মাইনাস 4y এর সাথে x গুণ এবং হরে x প্লাস y এর সঙ্গে x মাইনাস 4y গুণ করব। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের যে প্রথম ভগ্নাংশটিকে যদি আমরা এখানে গুণ করি তাহলে এটি হচ্ছে আমাদের প্রাপ্ত লসাগুকে যে ভাগ করে ভাগফল পেয়েছিলাম সেই ভাগফল দ্বারা গুণ করে গুণফল পেয়েছি এটা। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব। দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে x বাই এক্স মাইনাস 4y। আমরা এখানে একইভাবে আমাদের প্রাপ্ত লসাগু x প্লাস ওয়াই কে ইন্টু এক্স মাইনাস 4y কে ভাগ করব এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা অর্থাৎ x মাইনাস 4y দ্বারা। তাহলে এখানে x মাইনাস 4y কেটে থাকবে x প্লাস ওয়াই। এখন ওই ভাগফল x প্লাস ওয়াই আমরা লব এবং হরে গুণ করব। তাহলে লবে x এর সঙ্গে x প্লাস ওয়াই গুণ করব এবং হরে x মাইনাস 4y এর সঙ্গে আমরা x প্লাস ওয়াই গুণ করব। তাহলে আমরা দেখতে পাই আমাদের দুইটি ভগ্নাংশেরই হর সমান হয়েছে অর্থাৎ এটি হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা হলো। সুতরাং আমরা উত্তর লিখতে পারি সমহর বিশিষ্ট সমহর ভগ্নাংশ হবে x ইন্টু এক্স মাইনাস 4y বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y এবং আরেকটি ভগ্নাংশ হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস 4y ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে দুইটি ভগ্নাংশেরই হর সমান রয়েছে। এখন আমরা দেখব গ নং প্রশ্নটি। এখানে গ নং প্রশ্ন দেখতে পাই ভগ্নাংশ তিনটিকে যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা ভগ্নাংশ তিনটি লিখে যোগ করতে পারি। গ নং প্রশ্ন যে তিনটি ভগ্নাংশ যোগ করতে বলা হয়েছে আমরা তাহলে তিনটি ভগ্নাংশ যোগ আকারে লিখেছি। এখন আমরা প্রথম ভগ্নাংশ x প্লাস ওয়াই প্লাস দ্বিতীয় ভগ্নাংশ x বাই এক্স মাইনাস 4y এবং তৃতীয় ভগ্নাংশ y বাই এখানে তৃতীয় ভগ্নাংশের যে হর রয়েছে হরকে আমরা যদি উৎপাদক করেছি ক নং প্রশ্ন সেখানে আমরা পেয়েছি x মাইনাস 4y ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমরা লিখতে পারি ক হতে পাই ক হতে প্রাপ্ত। এখন আমরা এই তিনটি ভগ্নাংশের যোগ করার জন্য আমরা প্রথমে এখানে লসাগু করব। তো লসাগু করার ক্ষেত্রে x - 4y দেখতে পাই আমরা দুইটি ভগ্নাংশের মধ্যে রয়েছে কমন
এবং সেক্ষেত্রে আমরা এখানে x মাইনাস 4y একটি ভগ্নাংশ লিখব এবং x প্লাস ওয়াইও কমন রয়েছে, কাজে এখানে একটি x প্লাস ওয়াই আমরা লিখব এবং তাদের গুণফলই হবে লসাগু। এখন আমাদের কাজ প্রথম ভগ্নাংশে হর দ্বারা এই প্রাপ্ত লসাগুকে ভাগ করব। তাহলে x প্লাস ওয়াই কেটে x মাইনাস 4y থাকবে। x মাইনাস 4y সঙ্গে x গুণ করে আমরা পাই x ইন্টু x মাইনাস 4y, মাঝে প্লাস রয়েছে, প্লাস চিহ্ন দিব। আবার দ্বিতীয় ভগ্নাংশে হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে আমাদের ভাগফল থাকবে x প্লাস ওয়াই। এই x প্লাস ওয়াই দ্বারা আমরা লবকে গুণ করব, তাহলে x ইন্টু x প্লাস ওয়াই হবে। আবার তৃতীয় ভগ্নাংশে হর দ্বারা যদি এখানে লসাগুকে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে অনের সঙ্গে ওয়াই গুণ করা হবে প্লাস ওয়াই। এখন আমরা আমাদের হর x মাইনাস 4y ইন্টু x প্লাস ওয়াই লিখে রাখবো এবং লবে আমরা গুণ করে পাই x এর সঙ্গে x গুণ করে x স্কোয়ার মাইনাস 4 এর সঙ্গে x গুণ করে 4xy প্লাস x এর সঙ্গে x গুণ করে x স্কোয়ার প্লাস x এর সঙ্গে y গুণ করে xy প্লাস y। তাহলে আমরা দেখতে পাই লবে এখানে হর x মাইনাস 4y ইন্টু x প্লাস ওয়াই থাকবে এবং এখানে আমরা দেখতে পাই x স্কয়ার যোগ করে 2x স্কয়ার হয় এবং এখানে 4টা xy আছে মাইনাস এবং একটা xy আছে প্লাস, তাহলে x মাইনাস 4টা xy থেকে প্লাস একটা xy যদি হিসাব করা হয় তাহলে এখানে একটা xy চলে যাবে, থাকবে মাইনাস 3xy প্লাস y। এখানে আমরা এই ভগ্নাংশকে আর কোনো হিসাব বা এখানে আর কোনো ছোট করতে পারি না, কাজেই এটি হচ্ছে আমাদের ভগ্নাংশ তিনটির যোগফল। পরবর্তী প্রশ্নে বা পরবর্তী পাঠে আমরা 29 নং প্রশ্নের সমাধান করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত 6.2 এর পার্ট 9 অর্থাৎ 29 নং প্রশ্নের সমাধান করব। 29 নং প্রশ্ন যে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে a, b এবং c এবং কতে বলা হয়েছে b ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে প্রথমে আমরা b ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি সমাধান হিসেবে এখানে ক নং প্রশ্নের সমাধান করব। b ভগ্নাংশটির হর দেওয়া আছে এখানে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে কি উৎপাদক করার জন্য আমরা প্রথমে মাইনাস মাঝে যে সংখ্যা আছে 5x কে ভেঙে আমরা দুইটি পদ লিখব, অর্থাৎ মিডল টার্ম পদ্ধতি আমরা অবলম্বন করব। তাহলে এখানে 5 কে ভেঙে যে দুইটি পদ লিখব তা লেখার জন্য আমরা এখানে আমাদের যে ভগ্নাংশ ধ্রুবক 6 রয়েছে এটি সাহায্য নিব, অর্থাৎ প্রথমে 6 এর উৎপাদক করব। 6 এর উৎপাদক করলে আমরা এখানে পাই 2 দ্বারা ভাগ করে পাই 3। এখন এই 2 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে আমরা মাঝি সংখ্যাটি 5 পাই। তাহলে এখানে আমরা এমন দুটি মাইনাস এই প্লাস 5 কে ভেঙে এমন দুটি সংখ্যা লিখব যার গুণফল হবে এই শেষ সংখ্যা এবং যোগ বিয়োগ করে হবে মাঝের সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 3x এবং 2x। যেহেতু বড় সংখ্যার আগে যোগ রয়েছে তাহলে এখানে প্লাস বড় সংখ্যার আগে আমরা এখানে যোগ চিহ্ন দেব এবং প্লাস 2x এর আগে এখানে 2x এর আগে আমরা যোগ চিহ্ন দেব, তাহলে আমরা এখানে উত্তর পাবো প্লাস 5x। তাহলে আমরা এখানে প্রথম যে ভগ্নাংশ রয়েছে এটিকে উৎপাদক করার জন্য প্রথম x স্কয়ার লিখব এবং মাঝে প্লাস 5x কে ভেঙে লিখব প্লাস 3x প্লাস 2x এবং পরে রয়েছে প্লাস 6। তাহলে এখানে প্রথম দুইটি পদ থেকে আমরা x কমন নিতে পারি, থাকবে তাহলে x প্লাস 3 এবং এই দুটি পদ থেকে আমরা প্লাস 2 কমন নিতে পারি, তাহলে থাকবে x প্লাস 6। সরি, এখানে x প্লাস 3 থাকবে কারণ এখানে 2 দ্বারা ভাগ করা হয়েছে 6 কে। তাহলে এখন আমরা দেখতে পাই x প্লাস 3 আবার কমন যায়, তাহলে x প্লাস 3 যদি কমন নেওয়া হয় থাকবে x প্লাস 2 থাকবে। এটি হচ্ছে ক নং প্রশ্নের অর্থাৎ b ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এখন আমরা দেখব খ নং প্রশ্নে রয়েছে a, b ও c কে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। তাহলে a, b এবং c কে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার জন্য আমরা প্রথমে
ভগ্নাংশ তিনটিকে এখানে লিখে নিতে পারি, বা প্রথম ভগ্নাংশে হরের উৎপাদক করতে পারি। এখানে আমরা প্রত্যেকটি ভগ্নাংশ উৎপাদক করে নিব। তাহলে লিখব যে প্রথম ভগ্নাংশের যে হর রয়েছে এক্স স্কোয়ার প্লাস 3x, তাহলে উৎপাদক করলে আমরা এখানে এক্স কমন নিলে পাই এক্স প্লাস 3। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, যেখানে আমরা ক নং প্রশ্নে এক্স প্লাস 3 পেয়েছি উৎপাদক করে এবং এক্স প্লাস 2 পেয়েছি, তা আমরা ডান পাশে লিখে দেব ক হতে প্রাপ্ত। এবং তৃতীয় ভগ্নাংশের হর রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, তো এটাকে উৎপাদক করব আমরা। তাহলে এখানে এই যে শেষ সংখ্যা যেটি -12 রয়েছে, এটাকে আমরা ভেঙে মাঝে যে সংখ্যা রয়েছে মাইনাস এক্স তৈরি করব। তাহলে মিডল টার্ম পদ্ধতি করার জন্য আমরা প্রথমে 12 এর উৎপাদক করব। 2 দিয়ে ভাগ করে 6 পেয়েছি, আবার আমরা 2 দ্বারা ভাগ করে 3 পাবো। তাহলে এখানে এই দুটি সংখ্যা যদি গুণফলকের সঙ্গে আমরা এটাকে বিয়োগ করি, অর্থাৎ 4 এর সঙ্গে 3 বিয়োগ করি, তাহলে পাবো -1। এখানে যেহেতু -x অর্থাৎ -1 করতে হবে, যেহেতু উত্তরে বিয়োগ রয়েছে, আমরা বড় সংখ্যা রেখে বিয়োগ চিহ্ন দেব এবং ছোট সংখ্যা রেখে প্লাস চিহ্ন দেব। তাহলে 4x থেকে -4x থেকে প্লাস 3x হিসাব করলে আমরা পাবো শুধু -x। এখন আমরা এই প্রথম যে পদ এক্স স্কোয়ার লিখব, -x কে ভেঙে লিখব -4x এবং প্লাস 3x, -4x প্লাস 3x -12। এখন আমরা যদি x কমন নিয়ে থাকবে তাহলে x -4 থাকবে, প্লাস 3 কমন নিলে x -4 থাকবে। কমন নিয়ে অর্থাৎ ভাগ করা বোঝায়, অর্থাৎ এখানে আমরা x দ্বারা ভাগ করেছি, x দ্বারা ভাগ করে x -4 পেয়েছি। আবার এখানে দুটি পদকে প্লাস 3 দ্বারা ভাগ করে x -4 পেয়েছি। এখন আবার x প্লাস x -4 দুইটি পদেই রয়েছে, কাজে এখানে x -4 কমন নিলে থাকবে x প্লাস 3। এখন আমরা তিনটি ভগ্নাংশের উৎপাদক পেয়েছি। এই উৎপাদক তিনটি আমাদের তিনটি ভগ্নাংশের সমাহার করতে আমাদের ব্যবহার করতে হবে। এখন যদি আমরা ভগ্নাংশ তিনটি হরের লসাগু করতে চাই, তাহলে আমরা দেখব যে কি কি উৎপাদক এখানে কমন রয়েছে। এখানে x - 3 প্রথম ভগ্নাংশ রয়েছে, x - 3 দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে, আবার x - 3 তৃতীয় ভগ্নাংশ রয়েছে। অর্থাৎ x - 3 যেহেতু তিনটি ভগ্নাংশের মধ্যে কমন রয়েছে, আমরা লসাগু করার সময় একটি উৎপাদক এখান থেকে নিব এবং এর সঙ্গে রয়েছে x রয়েছে, যেটি অন্য কোনো ভগ্নাংশের উৎপাদকে যদিও নাই, সেক্ষেত্রে আমরা এটিকেও আমাদের লসাগুতে রাখবো। এবং এখানে রয়েছে x প্লাস 2 এবং এখানে রয়েছে x -4। তাহলে আমরা লসাগু পাবো x ইন্টু x প্লাস 3, এখানে কমন রয়েছে x প্লাস 3 একটা নিব, গুণ করব x প্লাস 2 এবং গুণ করব x -4। তাহলে আমরা এখানে হরগুলোর লসাগু পাই x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x -4। এখন আমরা প্রথম ভগ্নাংশ লিখব। এখানে প্রথম ভগ্নাংশ অর্থাৎ a তে ছিল 1/x² প্লাস 3, তো এটিকে আমরা উৎপাদক করে পেয়েছিলাম 1/x ইন্টু x প্লাস 3। এখন আমরা ডান পাশে যদি আমাদের প্রাপ্ত লসাগুকে যদি এই ভগ্নাংশে প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করি, তাহলে সেই ভাগফল দ্বারা লব এবং হরে আমরা গুণ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x -4 কে
প্রথম ভগ্নাংশে হর দ্বারা অর্থাৎ x ইন্টু এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করে আমরা এখানে দেখতে পাই x এবং x কেটে যায়, x প্লাস থ্রি কেটে যায়, ভাগফল থেকে x প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। এই ভাগফল দ্বারা আমরা লব এবং হরে গুণ করব, তাহলে অনের সঙ্গে x প্লাস টু গুণ এবং x মাইনাস ফোর গুণ হবে এবং হরে x ইন্টু এক্স প্লাস থ্রির সঙ্গে গুণ করব x প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। দ্বিতীয় ভগ্নাংশ বা এখানে b সমান রয়েছে 2x² প্লাস 5x প্লাস 6। তা আমরা এখানে একটু পূর্বেই যে দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক করে বা ক হতে পেয়েছিলাম x প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। আমরা এখানে পূর্বের নিয়ম অনুযায়ী প্রথমে ভগ্নাংশের এখানে যে প্রাপ্ত তিনটি ভগ্নাংশের লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ এই প্রথম দ্বিতীয় ভগ্নাংশের যে হর রয়েছে এটি দ্বারা আমরা প্রাপ্ত লসাগুকে এখানে লসাগু তিনটি লিখেছি এবং এটিকে ভাগ করব এই ভগ্নাংশের হর অর্থাৎ x প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু দ্বারা। সেক্ষেত্রে এখানে দেখতে পাই আমরা x প্লাস থ্রি এবং এখানে ছিল x মাইনাস ফোর ছিল, তাহলে x প্লাস টু এই দুইটি উৎপাদক কেটে যায়, তাহলে লবে থাকে x ইন্টু এক্স মাইনাস ফোর। এই x ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা আমরা লবে গুণ করব, টুর সঙ্গে x গুণ করে 2x এবং তার সঙ্গে x মাইনাস ফোর গুণ করব এবং হরে থাকবে x প্লাস x গুণ করে আমরা পূর্বে আগে এখানে x লিখতে পারি, তাহলে x গুণ করে x ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর একটু সাজিয়ে লিখেছি আমরা। আবার একইভাবে তৃতীয় ভগ্নাংশ অথবা c সমান যেটি রয়েছে c সমান আছে এখানে 3/x² মাইনাস এক্স মাইনাস 12। তো এক্ষেত্রে আমরা এখানে তৃতীয় ভগ্নাংশ যে উৎপাদক করেছিলাম হরের তা সেখানে পেয়েছি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি। একইভাবে আমরা এখানে প্রথম আমাদের যে হরগুলো লসাগু ছিল সেই লসাগুকে ভাগ করব এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর যে লসাগু রয়েছে এটিকে আমরা ভাগ করব এই ভগ্নাংশে হর অর্থাৎ এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি দ্বারা। তাহলে এখানে এক্স মাইনাস ফোর এবং এক্স প্লাস থ্রি কেটে যাবে, থাকবে এক্স ইন্টু এক্স প্লাস টু। এই ভাগফল এক্স ইন্টু এক্স প্লাস টু আমরা লব এবং হরে গুণ করব, তাহলে পাবো থ্রির সঙ্গে এক্স ইন্টু এক্স প্লাস টু গুণ করে 3x ইন্টু এক্স প্লাস টু এবং হরে আমরা যদি গুণ করি তাহলে পাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে আমরা দেখতে পাই আমাদের তিনটি ভগ্নাংশেরই হর সমান রয়েছে। আমরা প্রথম ভগ্নাংশের যে হর পেয়েছিলাম সেখানে ছিল এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এখানে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরও দেখতে পাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এবং তৃতীয় ভগ্নাংশে আমরা দেখতে পাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে ভগ্নাংশের হর তিনটি সমান হয়েছে। তাহলে আমরা এখানে আমাদের ভগ্নাংশ তিনটি সমহরের উত্তর হিসাবে লিখতে পারি তিনটি ভগ্নাংশের প্রাপ্ত যে গুণফল পেয়েছি সেই তিনটি এখানে হর দেখতে পাই আমরা তিনটি হরই সমান রয়েছে। এখন আমরা গ নং প্রশ্ন দেখতে পাই যে a প্লাস বি মাইনাস সি এই সরলীকরণ করতে বলা হয়েছে, অর্থাৎ ভগ্নাংশ তিনটিকে প্রথম এর সঙ্গে b কে যোগ করে তার সঙ্গে c কে বিয়োগ করতে বলা হয়েছে। তো আমরা এখানে ভগ্নাংশ তিনটি এভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমরা হরগুলোকে উৎপাদক করব, অর্থাৎ প্রথম ভগ্নাংশে 1/x² প্লাস থ্রির সঙ্গে আমরা x কমন নিয়ে পাই x প্লাস থ্রি এবং প্লাস দ্বিতীয় ভগ্নাংশে 2 আমরা এখানে খ নং প্রশ্ন করেছি দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক ছিল আমাদের x প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। আবার তৃতীয় ভগ্নাংশের উৎপাদক আমরা খ থেকে পেয়েছি x প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তা আমরা এখানে পাশে লিখে দিতে পারি যে খ হতে প্রাপ্ত।
এখন আমরা ভগ্নাংশ তিনটির লসাগু করব। তো এখানে লসাগু আমাদের করাটা খুবই সহজ হবে, কারণ আমরা এখানে উৎপাদক করে নিয়েছি। এখানে দেখতে পাই আমরা এক্স রয়েছে একটি আনকমন, এটি আমরা গুণ করব, এবং এক্স প্লাস টু রয়েছে এখানে একটি উৎপাদক, এবং এক্স প্লাস থ্রি আমরা দেখতে পাই দুইটা ভগ্নাংশের মধ্যে কমন রয়েছে, কাজে এখানে এক্স প্লাস থ্রি একবার গুণ করব, এবং এক্স মাইনাস ফোর একটি উৎপাদক রয়েছে, এটাও আমরা গুণ করব এক্স মাইনাস ফোর। অর্থাৎ সবগুলো উৎপাদকই গুণ করতে হবে, তবে কমন উৎপাদকগুলো একাধিকবার গুণ করা যাবে না। এটি হচ্ছে লসাগু শর্ত। এখন আমরা প্রথম ভগ্নাংশে হওয়ার দ্বারা এটাকে লসাগুকে ভাগ করলে আমরা পাবো এক্স, যদি এক্স প্লাস থ্রি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করা হয় তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি বাদ যাবে, থাকবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর। তো অনের সঙ্গে এক্স প্লাস টু গুণ করব এবং অনের সঙ্গে এক্স মাইনাস ফোর গুণ করব, মাঝে প্লাস রয়েছে এখানে প্লাস দিব। আবার দ্বিতীয় ভগ্নাংশের যে হর এর উৎপাদক রয়েছে এক্স প্লাস টু এবং এক্স প্লাস থ্রি, যদি এখানে ভাগ করা হয় লসাগুকে তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি কেটে যাবে, থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোরের সঙ্গে টু গুণ করবো আমরা এখানে, তাহলে টুর সঙ্গে এক্স গুণ করে টু এক্স, তার সঙ্গে গুণ হবে এক্স মাইনাস ফোর। এবং এখানে যেহেতু মাঝে মাইনাস রয়েছে এখানে মাইনাস চিহ্ন দিব। এখন থ্রির সঙ্গে গুণ করতে হবে, তবে এখানে আমাদের তৃতীয় ভগ্নাংশের যে উৎপাদক রয়েছে হরে এই উৎপাদক দ্বারা আমরা লসাগুকে ভাগ করলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এটা কেটে যাবে, থাকবে এক্স ইন্টু এক্স প্লাস টু। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টুকে আমরা এই মাইনাস থ্রি দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস থ্রি দ্বারা গুণ করব এক্স ইন্টু এক্স প্লাস টুকে। এখন আমরা যদি লবে হিসাব করি তবে হরে যা রয়েছে সেটা লিখে রাখবো, এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এখানে আমরা লবে এক্সের সঙ্গে এক্স গুণ করে পাবো এক্স স্কোয়ার, এবং এক্সের সঙ্গে টু গুণ করে পাবো প্লাস টু এক্স, এবং মাইনাস ফোরের সঙ্গে এক্স গুণ করে পাবো মাইনাস ফোর এক্স, এবং প্লাস এবং মাইনাস ফোরের সঙ্গে প্লাস টু গুণ করে পাবো মাইনাস এইট। আবার এখানে প্লাস টু এক্সের সঙ্গে এক্স গুণ করে পাবো প্লাস টু এক্স স্কোয়ার, মাইনাস ফোরের সঙ্গে প্লাস টু এক্স গুণ করে পাবো মাইনাস এইট এক্স। আবার এখানে মাইনাস থ্রি এক্সের সঙ্গে এক্স গুণ করে পাবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার, প্লাস টুর সঙ্গে মাইনাস থ্রি এক্স গুণ করে পাবো মাইনাস সিক্স এক্স। তাহলে আমরা দেখতে পাই যে লবে বেশ কিছু হিসাব রয়েছে, লবে এবং হরে যা রয়েছে এটা লিখে রাখবো এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। লবে দেখতে পাই আমরা স্কোয়ার রয়েছে তিনটা, অর্থাৎ এক্স স্কোয়ার রয়েছে একটা এবং এক্স স্কোয়ার রয়েছে এখানে টু এক্স স্কোয়ার রয়েছে একটা, মাইনাস থ্রি এক্স স্কোয়ার রয়েছে। তাহলে আমরা এটিকে পাশাপাশি লিখতে পারি, অর্থাৎ থ্রি এখানে টু এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার যোগ করে হবে থ্রি এক্স স্কোয়ার, এবং এখানে রয়েছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার। আবার টু এক্স রয়েছে এখানে প্লাস টু এক্স, এবং এখানে রয়েছে মাইনাস ফোর এক্স, এবং এখানে রয়েছে মাইনাস এইট এক্স, এবং এখানে রয়েছে মাইনাস সিক্স এক্স। তো আমরা একটা সাজিয়ে লিখতে পারি টু এক্স প্লাস মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স, এবং সংখ্যা রয়েছে এখানে মাইনাস এইট শুধু আমরা দেখতে পাই, তাহলে এখানে মাইনাস এইট লিখবো। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স এখানে হরে যা রয়েছে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর লিখে রাখবো আমরা। এবং লবে দেখতে পাই এখানে থ্রি এক্স স্কোয়ার এখানে কেটে যায়, যেহেতু একই চলক একই পদ রয়েছে, একটা যোগ একটা বিয়োগ। এখন আমরা দেখতে পাই এখানে এক্স রয়েছে মাইনাস এক্স রয়েছে তিনটা, অর্থাৎ এখানে মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স। তাহলে আমরা এই তিনটাই যোগ করতে পারি, তাহলে এখানে 8 আর 4 যোগ করে পাই 12, 12 সঙ্গে এখানে 6 যোগ করে পাই 18, তাহলে এখানে পাবো মাইনাস 18 এক্স। মাইনাস 18 এক্সের থেকে যদি আমরা 2 এক্সটা বিয়োগ করি তাহলে পাবো মাইনাস 16 এক্স মাইনাস 8। এখন আমরা লব থেকে যদি মাইনাস 8 কমন নিই তাহলে থাকবে এখানে মাইনাস 8 কমন নিলে থাকবে
প্লাস 2x এবং এখানে -8 থেকে -8 নিয়ে গেলে থাকবে প্লাস 1 এবং হরে থাকবে x into x plus 2 into x plus 3 into x minus 4 অর্থাৎ এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নের a plus b minus c এর সরলীকৃত মান। তাহলে পরবর্তী ক্লাসে বা পরবর্তী পার্টে আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 30 নং প্রশ্নের সমাধান করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা সপ্তম শ্রেণী গণিত 6.2 এর পার্ট 10 অর্থাৎ 30 নং প্রশ্নের সমাধান করব। এখানে 30 নং প্রশ্ন আমরা দেখতে পাই তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে 1/a² + 3a, 1/a² + 5a + 6 এবং 1/a² - a - 12। ক নং প্রশ্নে বলা হয়েছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথমে তৃতীয় ভগ্নাংশের হরটি লিখে নিব। প্রথমে ক নং প্রশ্ন সমাধান করার জন্য তৃতীয় ভগ্নাংশের হর রয়েছে a² - a - 12। তো আমরা প্রথমে এই -12 এর উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে অর্থাৎ এখানে আমাদের মিডল টার্ম পদ্ধতিতে এর উৎপাদকে বিশ্লেষণ করব। তার জন্য এই -12 বা 12 এর উৎপাদক করব, 12 এর উৎপাদকের সাহায্য নিব। অর্থাৎ এখানে মাঝে -a কে ভেঙে দুইটা পদ লিখব, সেই দুটো পদ যোগ বা বিয়োগ করে -a হবে। আর সেই পদ দুটো লেখার জন্য আমরা এখানে 12 এর উৎপাদকের সাহায্য নিব। তা 12 এর উৎপাদক করে আমরা এখানে 2 দ্বারা ভাগ করে পাই 6, আবার 2 দ্বারা ভাগ করে পাই 3। তো আমাদের এখানে উৎপাদকগুলোকে গুণ এবং যোগ বিয়োগ করে আমাদের -a বা -1 করতে হবে। তাহলে আমরা দেখতে পাই এখানে 2 আর 2 সংখ্যা যদি গুণ করি আমরা পাই 4 এবং এখানে পাই 3। এই 4 এবং 3 কে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 1, কিন্তু এখানে -1 লাগবে। তার জন্য আমরা এখানে বড় সংখ্যার আগে -1 দিয়ে ছোট সংখ্যার আগে আমরা এখানে প্লাস দেব। তাহলে আমরা লিখতে পারি -4 কে ভেঙে লিখতে পারি -4a + 3a, যা হিসাব করলে আমরা এখানে -a পাবো। তাহলে এই যে আমরা পদ্ধতি দেখলাম এটাকে বলা হচ্ছে মিডল টার্ম পদ্ধতি, অর্থাৎ মাঝের এই পদটিকে ভেঙে দুইটি পদ লিখতে হবে, সেই দুটো পদ যোগ বা বিয়োগ করে আবার এই -a পাওয়া যাবে। এখানে অনেকে প্রশ্ন করতে পারো এখানে আমরা কেন -a কে ভেঙে দুইটি পদ লিখব। এটি লেখার কারণ হচ্ছে আমরা যদি এই পদটাকে ভেঙে দুইটা পদ লিখি মাঝে তাহলে মোট এখানে 3টি থেকে 4টি পদ হবে। সেই 4টি পদ থেকে প্রথম দুইটি পদ থেকে আমরা কমন নিতে পারবো এবং দ্বিতীয় দুইটি পদ থেকে আমরা আবার কমন নিতে পারবো। পরবর্তী লাইনে আমরা আবার কমন নিতে পারবো, তাহলে আমাদের সর্বমোট 3টি পদ থেকে আমাদের একটি পদে পরিণত হবে বা উৎপাদক বিশ্লেষণ তৈরি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a² - a কে ভেঙে লিখব -4a + 3a - 12। এখন আমরা যেখানে কমন নিতে পারতেছি এই কমন নিতে পারতেছি এই প্রথম দুটো পদ থেকে কমন নিতে পারতেছি, আবার দ্বিতীয় দুটো পদ থেকে কমন নিতে পারতেছি। তাহলে প্রথম দুটো পদ থেকে কমন নিলে a কমন নিতে পারি, থাকবে a - 4। আবার দ্বিতীয় দুটো পদ থেকে +3 কমন নিতে পারি। কমন নিয়ে বলতে এখানে ভাগ করা বোঝায়, অর্থাৎ a দ্বারা আমরা প্রথম দুইটা পদকে ভাগ করেছি। a² কে a দ্বারা ভাগ করে পাই a, -4a কে a দ্বারা ভাগ করে পাই -4। আবার এখানে আমরা +3 দ্বারা ভাগ করব দুটো পদকেই। +3a কে 3 দ্বারা ভাগ করে আমরা পাই এখানে a, -12 কে +3 দ্বারা ভাগ করে পাই -4। এখন দেখতে পাই আমরা যে পরবর্তী লাইনে আমরা আবার কমন নিতে পারি a - 4 কমন নিতে পারি। দুইটা উৎপাদকের মধ্যে দুইটা পদের মধ্যে a - 4 রয়েছে। তাহলে a - 4 যদি কমন নেওয়া হয় এখানে থাকবে a থাকবে শুধু। আবার দ্বিতীয় পদ থেকে a - 4 কমন নিলে থাকবে +3। তাহলে আমরা যেখানে দেখতে পাই আমাদের সর্বমোট একটি পদ তৈরি হয়েছে বা উৎপাদক নির্ণয় হয়েছে। অর্থাৎ a² - a - 12 এটিকে ভেঙে আমাদের একাধিক পদ গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ একটি পদই হবে গুণ আকারে যদি লেখা হয় এটি গুণ করে একটি পদই হবে। তাহলে প্রথম প্রশ্নের সমাধান হবে তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদক হবে a - 4 × a + 3। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান দেখব। এখানে দেখতে পাই খ নং প্রশ্নে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। তাহলে
আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সমহর করতে হলে আমরা দুইটি ভগ্নাংশেরই উৎপাদক নির্ণয় করে নিব হরের। তাহলে লিখতে পারি প্রথম ভগ্নাংশের হরের হর 10 এখানে a স্কয়ার প্লাস 3a। তো আমরা এখানে a স্কয়ার প্লাস 3a থেকে a কমন নিতে পারি, থাকবে a প্লাস 3। এটি হচ্ছে a স্কয়ার প্লাস 3 এর একটি উৎপাদক, দুইটি উৎপাদক হয়েছে এখানে মোট। আবার একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব। দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে দ্বিতীয় ভগ্নাংশের হর লিখব। দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে a স্কয়ার প্লাস 5a প্লাস 6। একই পদ্ধতিতে আমরা এখানে প্লাস 6কে ভেঙে প্লাস 6 উৎপাদক করব, করে এখানে প্লাস 5a কে ভেঙে এমন দুইটি পদ লিখতে হবে যার যোগ বা বিয়োগফল হবে প্লাস 5a এবং গুণ হবে 6। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে পাই আমরা 3। তাহলে এখানে 2 এবং 3 কে যদি আমরা যোগ করি তাহলে মাঝের সংখ্যাটি প্লাস 5a পাই বা প্লাস 5 পাই। আবার এটাকে গুণ করে আমরা শেষে যে ধ্রুবক আছে এটি পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস 5a কে ভেঙে লিখতে পারি প্লাস 3a প্লাস 2a প্লাস 6। এখন আমরা a কমন নিতে পারি, এখানে a কমন নিলে থাকবে a প্লাস 3 ইন্টু প্লাস 2 কমন নিতে পারি, থাকবে a প্লাস 3। তাহলে আমরা আবার যদি a প্লাস 3 কমন নিই থাকবে a প্লাস 2। তো এখন আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ উৎপাদক করে এখানে যা পেয়েছি এই দুটি ভগ্নাংশের লসাগু নির্ণয় করব, এই দুটি হরের লসাগু নির্ণয় করব। তাহলে এখানে a ইন্টু a প্লাস 3 এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদক পেয়েছি a প্লাস 3 ইন্টু a প্লাস 2। তাহলে এখানে যদি লসাগু করি আমরা পাবো a প্লাস 3 যেহেতু কমন রয়েছে a প্লাস 3 আমরা একবার গুণ করব। তাহলে a ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 2 হবে আমাদের ভগ্নাংশের হরগুলোর লসাগু। তাহলে এখানে ভগ্নাংশের হরগুলোর লসাগু আমরা পাই a ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3। এখন আমরা আমাদের প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু পেয়েছি। এই লসাগুর সাহায্যে আমরা হরগুলো সমাহর করব। তো আমরা লিখব প্রথম ভগ্নাংশ 10 এখানে অন বাই a স্কয়ার প্লাস 3a। তাহলে আমরা এখানে ডান পাশে লিখতে পারি এখানে ভগ্নাংশের হরের যে লসাগু ছিল a ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3 কে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের যে হর রয়েছে এর উৎপাদক আমরা পেয়েছিলাম a ইন্টু a প্লাস 3। তাহলে এখানে a ইন্টু a প্লাস 3 যদি কেটে যায় থাকবে a প্লাস 2। তাহলে এই a প্লাস 2 আমরা লব এবং হরে গুণ করব। তো এখানে আমরা অন বাই এখানে যদি কমন নিই a ইন্টু a প্লাস 3 থাকবে। এই ভগ্নাংশকে আমরা এই a প্লাস 2 দ্বারা লব হরে গুণ করব। তাহলে অনের সঙ্গে a প্লাস 2 গুণ করে a প্লাস 2 হবে এবং হরে a ইন্টু a প্লাস 2 গুণ করব এবং a প্লাস 3 হবে এখানে, অর্থাৎ হরের সঙ্গে শুধুমাত্র a প্লাস 2 আমরা গুণ করেছি মাঝে। আবার লিখব দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে 1 বাই a স্কয়ার প্লাস 5a প্লাস 6। তো আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে উৎপাদক করেছি খতে সে উৎপাদক এখানে লিখতে পারি 1 বাই a প্লাস 2 ইন্টু a প্লাস 3। এটি হচ্ছে খ থেকে পেয়েছি আমরা। এখন ডান পাশে একইভাবে আমরা লিখব যে এখানে আমাদের প্রথম ভগ্নাংশের হরগুলো লসাগু ছিল a ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3। এই হরগুলো লসাগুকে আমরা এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব a প্লাস 2 ইন্টু
এ প্লাস 3 দ্বারা ভাগ করলে আমরা দেখতে পাই এখানে a+2 কেটে যায়, a+3 কেটে যায়, থাকে শুধু এ থাকে। তাহলে আমরা লব এবং হরে এ গুণ করব, তাহলে অনের সঙ্গে এ গুণ করে এ হবে এবং হরে থাকবে a ইন্টু a+2 ইন্টু a+3। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের যে গুণফল। তো আমরা এখানে দেখতে পাই দুটি ভগ্নাংশেরই হর সমান রয়েছে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর রয়েছে a ইন্টু a+2 ইন্টু a+3 এবং দ্বিতীয় ভগ্নাংশের যে হর পেয়েছি a ইন্টু a+2 ইন্টু a+3। তাহলে আমরা লিখতে পারি যে ভগ্নাংশের হরগুলো সমান হয়েছে বা সমহর হয়েছে। সুতরাং আমরা উত্তর লিখতে পারি a+2 বাই a ইন্টু a+2 ইন্টু a+3 কমা a বাই a ইন্টু a+2 ইন্টু a+3। এটি হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্ন বলেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তা আমরা প্রথম দুইটি ভগ্নাংশের উৎপাদক করেছি হরের এবং তৃতীয় ভগ্নাংশের উৎপাদক আমরা কতে করেছি। তাহলে আমরা ভগ্নাংশ তিনটি লিখতে পারি 1/a² প্লাস 3a। যেহেতু যোগ করতে বলছে আমরা ভগ্নাংশের মাঝে যোগ লিখব 1/a² প্লাস 5a প্লাস 6 প্লাস 1/a² মাইনাস a মাইনাস 12। তাহলে এখানে আমরা ভগ্নাংশের যে হরের উৎপাদক পেয়েছি এগুলো আমরা লিখব। এখানে পাই a ইন্টু a প্লাস 3 পাই প্লাস দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক করে আমরা পেয়েছিলাম খতে a ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 2 এবং তৃতীয় ভগ্নাংশের উৎপাদক করে হরের উৎপাদক করে আমরা কতে পেয়েছিলাম a প্লাস 3 ইন্টু a মাইনাস 4। এখন আমরা ভগ্নাংশ তিনটির উৎপাদক যেহেতু পেয়েছি, এখন হরেরগুলোর লসাগু নির্ণয় করব, উৎপাদকের লসাগু। তাহলে এখানে আমরা লসাগু করার ক্ষেত্রে আমরা কি করব যে ভগ্নাংশের যে সকল উৎপাদক কমন রয়েছে সেগুলো একবারই গুণ করব। তাহলে এখানে a আমরা লিখব ইন্টু a+2, একটি রয়েছে উৎপাদক a+2 লিখব এবং a+3 আমরা দেখতে পাই এখানে তিনটি ভগ্নাংশের মধ্যে কমন রয়েছে, কাজে আমরা এখানে একবার লিখব a+3, একবার গুণ করব। তার সঙ্গে বাকি আছে a-4 গুণ করব। তাহলে আমাদের লসাগু হবে a ইন্টু a+2 ইন্টু a+3 ইন্টু a-4। এখন আমাদের যে নিয়ম রয়েছে, নিয়ম ছিল এখানে ভগ্নাংশে যে লসাগু পেয়েছি এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, ভাগফল দ্বারা লব গুণ করব। তাহলে এখানে এই ভগ্নাংশের হরকে যদি আমরা এই প্রথম ভগ্নাংশের এখানে ভগ্নাংশের লসাগুকে যদি আমরা ভগ্নাংশের হরের লসাগুকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি a ইন্টু a+3 দ্বারা ভাগ করি, তাহলে a ইন্টু a+3 কেটে যাবে, থাকবে a+2 ইন্টু a-4। তাহলে আমরা লবে লিখতে পারি এর সঙ্গে অন গুণ করে a+2 ইন্টু a-4 হবে। এখন মাঝে প্লাস রয়েছে, প্লাস দিব। আবার a+3 ইন্টু a+2 যদি ভাগ করা হয় তাহলে a+3 ইন্টু a+2 কেটে যাবে, থাকবে a ইন্টু a-4। তাহলে আমরা a ইন্টু a-4 কে অন গুণ করে a ইন্টু a-4 পাই। আবার এখানেও তৃতীয় ক্ষেত্রে আমরা তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে a+3 a+4 কেটে যাবে, থাকবে a ইন্টু a+2, a ইন্টু a+2 সঙ্গে অন গুণ করে পাবো প্লাস a ইন্টু a+2। এখন আমরা ভগ্নাংশের হরে রয়েছে a ইন্টু a+2 ইন্টু a+3 ইন্টু a-4, এটি লিখে রাখবো। এখন লবে আমরা গুণ করব, এর সঙ্গে a গুণ করে পাবো a², আবার এর সঙ্গে +2 গুণ করে পাবো 2a, -4 এর সঙ্গে a গুণ করে পাবো -4a, -4 এর সঙ্গে +2 গুণ করে পাবো -8। অর্থাৎ একবার আমরা কি করেছি, একবার এর সঙ্গে আমরা একবার একে গুণ করেছি, আবার এর সঙ্গে একবার 2কে গুণ করেছি, আবার -4 দিয়ে একবার একে গুণ করেছি, -4 দিয়ে একবার +2কে গুণ করেছি। আবার এখানে আমরা একইভাবে এর সঙ্গে a গুণ করে পাবো +a², এর সঙ্গে -4 গুণ করে -4a, প্লাস এর সঙ্গে a গুণ করে +a², এর সঙ্গে +2 গুণ করে +2a। তাহলে আমরা এখানে হরে দেখতে পাই, হরে থাকবে a ইন্টু a+2 ইন্টু a+3 ইন্টু a-4
এবং লবে দেখতে পাই এ স্কোয়ার, এবং এখানে এ স্কোয়ার রয়েছে দুইটি, তাহলে আমরা এ স্কোয়ার স্কোয়ার যোগ করে পাই 2a স্কোয়ার, এবং এ দেখতে পাই +2a আছে, -4a আছে, -4a +2a। তাহলে আমরা এই দুটো যোগ করতে পারি, +2a এবং +2a যোগ করে পাবো +4a, এবং -4a -4a যোগ করে পাবো -8a, এবং এখানে বাকি থাকে -8। তাহলে আমরা আরেকটু হিসাব করে লবে পাই 2a স্কোয়ার, -4a থেকে +4a বিয়োগ করে পাবো -4a -8, এবং হরে পাই a ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3 ইন্টু a মাইনাস 4। সরি, এখানে আমার উপরে a স্কোয়ার a স্কোয়ার a স্কোয়ার তিনটি ছিল, তাহলে এখানে তিনটি a স্কোয়ার যোগ করে হবে 3a স্কোয়ার, এখানে হবে 3a স্কোয়ার। তাহলে আমাদের উত্তর হচ্ছে যোগফল 3a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 8 বাই a ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3 ইন্টু a মাইনাস 4। তাহলে এই অঙ্কটির মাধ্যমে আমরা আমাদের এই সপ্তম শ্রেণীর ষষ্ঠ যে অধ্যায় ছিল বীজগণিত ভগ্নাংশ এর অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করলাম, বা এই অধ্যায় শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাস থেকে এর পরবর্তী যে চ্যাপ্টার আছে অর্থাৎ সপ্তম অধ্যায় সরল সমীকরণের অঙ্ক সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।